अच्छा इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এখানে টপিকটা এভাবে থাকলেও আমাকে ডক্টর সালাউদ্দিন কয়েকটা পয়েন্ট দিয়েছিলেন, আমি সিলেক্ট ছিলাম, উনি SMS এ কয়েকটা পয়েন্ট দিয়েছিলেন, আমি সেইভাবেই একটু হোমওয়ার্ক করছি এবং ওইভাবেই সাজাবো। আমি সেই পয়েন্টগুলো আমি বলি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে, হয়তোবা রিপিটেশন হতে পারে একটু। এক নম্বরটা ছিল তাড়াতাড়ি বিয়ে করার বা আর্লি এজে বিয়ে করার গুরুত্ব, ইম্পর্টেন্স। দুই নম্বরটা ছিল কেন দেরি করে বিয়ে হচ্ছে আমাদের সমাজে বা আমাদের দেশে। তিন নম্বর পয়েন্ট ছিল দেরি করে বিয়ে হলে রিস্ক ফ্যাক্টর বা সমস্যা কী হতে পারে বা অসুবিধা কী হতে পারে। চার নম্বরটা ছিল কম খরচে ইসলামী বিয়ে কীরকম হবে এবং কম খরচে ইসলামী বিয়ের ব্যাপারটা বা কীভাবে হবে। আর 5 নম্বর ছিল পারিবারিক পরিবারে বাচ্চাদের যে ট্রেনিং অথবা তালিম বা শিক্ষা সেটা। আর 6 নম্বর ছিল ইসলামিক স্কুলের গুরুত্ব। তো আমি ওই অর্ডারই কথা বলবো, হয়তো একটা জিনিস না হয়ে 5-6টা পয়েন্টটা হবে আর কি। জিনিসটা একই জিনিস আসবে বাট একটু অন্যভাবে আসবে, যেহেতু এইভাবে আমাকে পয়েন্টগুলো দিয়েছিলেন উনি। তো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে যে ইসলামী তাড়াতাড়ি বিয়ের গুরুত্ব কী, ইসলামে তাড়াতাড়ি বিয়ের গুরুত্ব কী বা তাড়াতাড়ি বিয়ে জেনারেলি তাড়াতাড়ি বিয়ের গুরুত্ব কী। আপনারা এখানে যারা কয়েকজন অল্প বয়সের আছেন বাচ্চা ভাই, তাছাড়া যারা ধরেন পিউবার্টি ক্রস করছেন অর্থাৎ বালেগ হয়েছেন বা এখন বাবা মা অথবা এখন প্রাপ্তবয়স্ক, তারা সবাই জানেন যে এই সময় যখন আপনি বালেগ হন তখন পৃথিবীটা কিভাবে রাতারাতি আপনার চোখে চেঞ্জ হয়ে যায়, এমনকি আপনিও অন্যদের চোখে চেঞ্জ হয়ে যান। আমরা হঠাৎই দেখি একদিন আমাদের ছেলে বা আমার একটা অন্যরকম গলায় কথা বলতে শুরু করছে, তার একটু গোফ গজাইছে, সে আগের মতো অত ইজি না, একটু সংকোচে মাথাটা নিচু করে চলে বা একটু লজ্জা পায় বা একটু আসে না, একটা সময় যায়। ছেলে হোক মেয়ে হোক দুই ধরনেরই আসে, বাস এই চেঞ্জটা আসেই এবং এটা অত্যন্ত সিভিয়ার একটা ব্যাপার। মানে পৃথিবীর সবচেয়ে বড় চালিকা শক্তির একটা হচ্ছে এই, আমি যদি কথাটা যৌনবোধ বলি তাহলে এই যে বোধটা আল্লাহ দেন এই সময়, এটা একটা নিয়ামত বটে। কারণ আপনারা জানেন নপুংসকের পিছনে নামাজ হয় না, এটা ইটসেলফ একটা নিয়ামত। এটা কিন্তু ইসলাম একটা মেরিট, ডিমেরিট না। মানে কারো যে এই কনসিয়াসনেস আসছে, কেউ যে বালেগ হয়েছে, কেউ যে আপনি প্রাপ্তবয়স্ক হয়েছে, এটা আল্লাহর একটা নিয়ামত এবং তার সাথে যে ব্যাপারগুলো আসে তার শরীরে এবং মনে যে চেঞ্জগুলো আসে, এগুলো অত্যন্ত জরুরি জিনিস। জরুরি বলেই কিন্তু এগুলোকে নামাজ, এর আগে পর্যন্ত তার নামাজ বা সালাত ফরজ না, বা মানে অনেক অনেক তার এক্সকিউজ আছে অনেক কিছুর, এর পরে নাই। এবং এটা একটা যোগ্যতাও বটে। আমি যেটা বললাম যে একজন যদি নপুংসক হয় সে ইমামতি করবে না, করবে যে কেপেবল বা যে পোটেন্ট সে করবে। তো এটা আমরা প্রাণীকুলের ভিতর দেখি যে অত্যন্ত প্রকটভাবে আসে এবং একটা সিজনাল ব্যাপার হয়। প্রতি বছর একটা সময় তারা এটা ফিল করে, যত ম্যামলস বাসে বা স্তন্যপায়ী যত প্রাণী আছে। মানুষের ব্যাপারে কিন্তু এটা এক্সেপশন। এইটা নিয়ে আপনার ডক্টর মরিস বুকেলের একটা বই আছে, হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান, মানুষের উৎস কী, সূত্র কী বা কোথা থেকে মানুষ আসছে। ওইখানে উনি বলছেন যে পশ্চিমারা বা যারা বস্তুবাদী তারা মানুষকে একটা পশুর মতো মনে করে, কিন্তু মানুষ অন্য পশুর মতো না। এটার একটা ডিফারেন্সটা বলছেন এটা, যে মানুষ কিন্তু সারা বৎসর সারাক্ষণই এই বোধটা তার ভিতর থাকে, কিন্তু পশুদের ভিতর তারা সাইড বাই সাইড বসবাস করলে এই বোধটা থাকে না একটা পার্টিকুলার সিজন ছাড়া। সুতরাং মানুষের ব্যাপারটা আরও প্রকট, আরও ইম্পর্টেন্ট এবং আরও ম্যাটার করে সমাজের জন্য, পরিবেশের জন্য, প্রতিবেশের জন্য। কারণ যে কোনো সময় একটা মানব সন্তান তার ভিতরে এই বোধটা আসতে পারে এবং এটা থেকে যে কোনো ধরনের অঘটন বা ঘটনা ঘটতে পারে। সো এটা অত্যন্ত সিভিয়ার একটা আর্জ এবং আমরা যেন প্রিটেন্ড না করি, আমরা যেন ভান না করি যে এটা আমাদের ছিল না।
বা এটা আমাদের নাই, আমাদের ছেলে মেয়েদের নাই, শুধু অন্যদের ছেলে মেয়েদেরই আছে, হ্যাঁ, যারা ঢাকায় পেপারের খবর হইতেছে তাদেরই আছে, আপনার ছেলে মেয়ের নাই। এটা আমরা যেন ভান না করি, প্রিটেন্ড না করি। আমরা যেন সত্যটাকে সত্য বলি, কালোটাকে কালো বলি, সাদাটাকে সাদা বলি। মানে এটা অত্যন্ত প্রকট একটা জিনিস। এখানে আমি আমার দুইটা ঘটনা, আমি এমনি দৈনন্দিন জীবনের দুইটা ঘটনা, আমি জানি না আপনারা এটা সহজভাবে নিতে পারবেন কিনা। যদি মনে হয় যে খুব বেশি হচ্ছে এক্সপ্রেসিভ, তাহলে মাফ করবেন আমাকে। একটা আমি যখন বড় হচ্ছি, এরকম সাইজ আমাদের, তখন বড়দের গল্প করতে শুনছি আমার বাড়ির সিলেটে, যে একদিন বৃষ্টির দিনে এক ভদ্রলোক সাঁতরায় নদী পার হয়ে, উল্টা সাইড হচ্ছে জৈন্তা বলে আর কি সিলেটের, এই সাইডটা হচ্ছে আমার নানির বাড়ির দেশ, আর উল্টা সাইডটা জৈন্তাপুর বা জৈন্তা বলে, সেখানে গেছেন এই রিপোর্ট তাড়নাটা ফুলফিল করতে। বৃষ্টির দিনে সুরমা নদী পার হয়ে সাঁতরায় গেছেন। এটা দিয়ে আমি বোঝাচ্ছি যে আর্টসটা কত প্রকট। আরেকটা আমরা যখন বড় হচ্ছি, আমরা তখনও মানে গ্রোন আপ না, হয়তো 9-10-এ পড়ি বা 8-9-এ পড়ি। ঢাকায় একটা জায়গায় একটা কলোনি বলতে পারেন, সেখানে কানাঘুষা ফিসফাস শোনা যাচ্ছে। কি ব্যাপার, যে একটা বাড়ির একটা মেয়ে জাস্ট এই তাড়নার ফুলফিলমেন্ট না হতে সে উন্মাদ হয়ে গেছে, জাস্ট পাগল হয়ে গেছে। মানে এটা হইতে পারে, আমি বলতেছি না যে সবাই হবে বা সবাই হচ্ছে, সেটা বলতেছি না। কিন্তু আল্লাহ তাআলা এই যে বায়োলজিক্যালি অ্যাডাল্ট হওয়াটাকেই এমনভাবেই করছে যে জীবনের দুনিয়ার রং চেঞ্জ হয়ে যাবে, বোধ চেঞ্জ হয়ে যাবে, এবং এটা অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একটা শক্তি বলেন, প্রেরণা বলেন, বোধ বলেন। এইটাকে আমরা যেন আপনার মানে তুচ্ছতাচ্ছিল্য না করি অথবা মুখ ফিরায় না রাখি, এটা সবাই হয়েছে, আমাদেরও ছিল, এই বয়স গেছে, এর কোনো সমস্যা না, এটা কোনো ব্যাপার না। এটা অত্যন্ত বড় সমস্যা, আমরা দেখবো এরপরে। এই সময় দুনিয়াটার নতুন রং যেমন হয়, তেমনি মানুষ খুব ইমোশনাল হয়ে যায়। আপনি খেয়াল করবেন, আবেগপ্রবণ যেটাকে বলি। মানুষ যত বয়স বাড়ে, আস্তে আস্তে ম্যাচুরিটি হয়, দুনিয়ার লাথিগুতা খায় মানুষ আস্তে আস্তে নর্মাল সেলফে হয়। এই জন্য দেখবেন যে কোনো নতুন জিনিস অথবা যে কোনো নতুন আইডিয়া সব ইয়াং মানুষরা আগে গ্রহণ করে। ইভেন আমাদের নবীর বেশিরভাগ সাহাবীরা ইয়াং ছিলেন। আমাদের দেশে একটা দল আছে হিজবুত তাহরির, তাদের আমরা সেই দলকে ঠিক কি বেঠিক সেটাতে যাচ্ছি না, আমরা বলতেছি যে তাদের দাওয়াতি কার্যক্রমের ভিতর আছে যে 30-এর উপরে যারা, তাদেরকে তারা দাওয়াত দিতে চায় না। কারণ 30-এর উপরে মানুষদেরকে চেঞ্জ করা খুব ডিফিকাল্ট, রিজিড হয়ে যায় মানুষ। এবং 30-এর নিচে যারা, তাদেরকে দাওয়াত দিবে, কারণ তারা যুবক, তাদের ইমোশন আছে, তাদের ভিতরে মানে কি বলবো, আবেগ আছে, এবং তারা সহজে কথা শুনবে বা সহজে দিনের পথে আসবে। এটা আংশিক সত্য, কিন্তু দিনের পথে যেমন আসবে, তেমনি দিনের পথের বহির্ভূত যেগুলো, সেই দিকেও তারা সহজে যাবে। তার কারণ হচ্ছে তাদের ইমোশনটা খুব হাই থাকে তখন। এবং ইমোশন আপনারা জানেন, আমরা পরবর্তীতে দেখব যে ইমোশন মানুষের যুক্তিকে কিন্তু সুপারসিড করে, যুক্তিকে খাটো করে দেয়। যদি আমি বলি, একজন মানুষের ইমোশন যুক্তিকে খাটো করে দেয়। একটা উদাহরণ দিচ্ছি আমি, যে একটা মেয়ে জানে যে সে যদি একটা ছেলের সাথে দৈহিক সম্পর্কে জড়ায় যায়, তাহলে তার জন্য অনেক ক্ষতির ব্যাপার। একটা হচ্ছে যে সে প্রেগনেন্ট হতে পারে, একটা হচ্ছে সে সমাজে কলঙ্কিত হতে পারে, তার আর কোনোদিন বিয়ে না হতে পারে, অনেক রকম, তার বাবা মার ইজ্জত সম্মান সবকিছু, এগুলো কিন্তু তার যুক্তি তাকে বোঝায়। কিন্তু তারপরেও তাকে যখন পটানো বলি না আমরা কথা, একটু পটায় ঘুরে ফিরে যখন একটা কথা বলে, সে কনসেন্ট দিয়ে দেয় একটা এক্সট্রা ম্যারিটাল সেক্সের, দেয় না? তখন কি হয়, তখন ইমোশনটা টেক ওভার করে, তার এত জ্ঞান এত যুক্তিগুলো কাজে লাগে না। আর আপনি যত ইয়াং হবেন, আপনার ইমোশনটা তত, আবেগটা তত বেশি থাকবে। এই জন্য এই সময়টা খুব ক্রিটিক্যাল একটা সময়, পিউবার্টির পরের সময়টা, অর্থাৎ ধরেন আমরা থিওরিটিক্যালি যদি 15 বছর ধরি, সেই সময়টা আর কি। তো এই সময় যখন আপনার এরা খুব ভালনারেবল থাকে, ভালনারেবল বলতে বাংলায় বলবো কি, এরা খুব স্পর্শকাতর থাকে, ভুল করার চান্সটা খুব বেশি। আপনি যে সমস্ত পেপারে গল্পগুলো আসে, দেখবেন এই ভুলগুলো কিন্তু সব কম বয়সে করতেছে। বেশি বয়সের ধরেন আসে, বেশি বয়সেও আসে, কিন্তু বেশি বয়সেরটা আসলে চিন্তাশীল শয়তান। বেশি বয়সে যেটা ভুল করে, এটা ভুল না, ওটা চিন্তা করে ফন্দি করে ওটা শয়তানি করছে। মানে আমার এজ গ্রুপের কেউ যদি একটা খারাপ কাজে জড়ায়, সে আসলে চিন্তা করে, সে একটা শয়তান আসলে। কিন্তু ছোট বয়সে যে একটা ভুল করে, সে কিন্তু আবেগের বশবর্তী হয়ে করে, রিয়েলি সেটা ভুল, সেটা কিন্তু শয়তানি ভুল না। তো যাই হোক, এখন তাদের ভুল করারই থাকে, ভুল করার প্রবণতাটা বেশি থাকে।
এবং এই সময়ে অপোজিট জেন্ডার বা একজন ছেলে হলে একজন মেয়ে হলে একজন ছেলের প্রতি প্রবল একটা আগ্রহ এবং আকর্ষণ থাকে। দুইটা কথা বললাম, আগ্রহ একটা, আকর্ষণ একটা। আগ্রহ মানে আপনাকে নিয়ে বলি, এখানে যারা গ্রোন আপ আছেন, ধরেন আপনি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, খুব কাম একটা মোড়ে যাচ্ছেন, হঠাৎ আপনি শুনলেন যে পাশে 2-3 জন মহিলার কণ্ঠে একটু অট্টহাসি বা হাসির একটা আওয়াজ, আপনার মনোযোগটা সেদিকে যাবে না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হাসি ঠাট্টা বা ফ্রিভোলাস হইতে না করছেন ছেলেদের সাথে। একজন ছেলে যদি আপনার কোনো কাজে আসে বাড়িতে, ইভেন আল্লাহ রাসূল ওয়াইফদের কথা বলা হয়েছে, আল্লাহ কোরআনে সরাসরি বলছেন যে তোমরা মধুর কণ্ঠে কথা বলো না, তোমরা অন্য মেয়েদের মতো না, তোমরা মধুর কণ্ঠে কথা বলো না, তোমরা জাস্ট প্রয়োজনীয় কাজটুকু করো, কিন্তু এর বাইরে কিছু না, এক্সট্রা কিছু না, কারণ যে আসবে বা যে শুনতেছে তার মনের ভিতর কিছু একটা আসতে পারে। আল্লাহ আমাদের কিভাবে বানাইছেন, আল্লাহ আমাদেরকে সবচেয়ে ভালো বোঝেন, চিনেন, সেই জন্য আমাদেরকে দৃষ্টি অবনত করতে বলছেন। এবং এটা খুব স্বাভাবিক যে আপনি যখন পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা চুরির আওয়াজও যদি শুনেন, গলার আওয়াজ নাও শোনেন, আমাদের দেশে চুরি পড়তে লাগে, কাজের চুরি, আপনার কানটা খারাপ হয়ে যাবে। আল্লাহ আপনাকে কিন্তু এইভাবে বানাইছেন। আর এই এফেক্টটা ইয়াং মানুষের উপরে আরো অনেক বেশি। এবং তারা একটা, যেহেতু ওই সময় একটা সেপারেশন চলে আসে, আরব দেশে কি হয় যে ছোট বা ইসলামের সময় কি হতো, ছোট ধরেন 9-10 বছর পর্যন্ত একটা ছেলে বাচ্চা অন্দরমহলে যাচ্ছে, ভিতরে যাচ্ছে, ভিতর বাড়িতে, যেই 9-10 হয়ে গেল তাকে আস্তে আস্তে ছেলেদের মহলে দিয়ে দেওয়া হলো। তখন আর তার কিন্তু ভিতরে অ্যাক্সেস থাকে না, ভিতরে যাইতে পারে না, সে কারোর সাথে মেশে না, কোনো মেয়েদের সাথে তার ইন্টারাকশন থাকে না মাহরাম ছাড়া। এবং তার ভিতরে এক ধরনের তৃষ্ণা জাগে। আমি যদি কথাটা বলি, তৃষ্ণা কথাটা বলি, টু নো, জানার জন্য যে অপোজিট সেক্স তারা কেমন, তারা কি, তার বয়সের বা তাদের এইটা কি, এটা খুব স্বাভাবিক জিনিস। তো আমরা একটা কথা বলি, এটা জাস্ট মিসাল বলতেছি, যে আপনার পানির তৃষ্ণা লাগলো, আপনি বোতলের পানি খুঁজবেন, পরিষ্কার পানি। আরো বেশি তৃষ্ণা হলে আপনি কলের পানিটাও হয়তো খাবেন। আরো বেশি তৃষ্ণা হলে আপনি কোথায় কি খাইতেছেন, কোন পানি খাইতেছেন, এটার কোনো বাজ বিচার থাকবে না। আমরা সৌদি আরবের কথা শুনছি, সৌদি আরবে একটা সময়, এখন থেকে 30-40 বছর আগে, একজন ডাক্তার বলছেন, উনি একটা কমিউনিটিতে ডাক্তার হিসেবে চাকরি করতেন। তো এখানে পানি আসতো, যে পানিটাকে দেখা যেত যে কীড়া বলে না একটা জিনিস, এরকম করে কীড়া আছে পানির ভিতরে, হ্যাঁ পোকা, আর কোনো পানি নেই কোথাও। ওনারা করতেন কি, গামছার মতো একটা জিনিসে ফিল্টার করে ওই পানিটা তারপরে খাইতেন। আর কোনো চয়েস ছিল না, তাই না? চয়েস থাকলে কি, আজকে সৌদি আরবে প্রত্যেকটা মানুষ কিন্তু এই বটল ওয়াটার খায়, একমাত্র ট্যাপের পানি তো খায় না, অন্য কোনো পানি খায় না, তারা এই পানি খায় শুধু। তার মানে যখন শুদ্ধ পানিও আছে, তারা কিন্তু শুদ্ধটাই করছে, কিন্তু যখন শুদ্ধটা ছিল না বা নাই, তখন কিন্তু অশুদ্ধটা বাধ্য হয়ে তাকে করতে হচ্ছে। এইখানে আমি বলতেছি যে যখন এইরকম একটা পর্যায়ে থাকে আপনার ছেলেপেলেরা, তখন কিন্তু বাবা মারা তাদের এই ইনস্টিংক্টটার কোনো পাত্তাই দেন না, জানতেও চান না যে তার কি বোধ, কি দরকার, কি করবে সে। এটা কিন্তু আমরা পড়তেছি তাড়াতাড়ি বিয়ের গুরুত্ব। আমি 22 বছর 3 মাস বয়সে বিয়ে করছি। আমার ছেলে আমার 23 বছরের ছোট, মানে জাস্ট 23 বছর সামথিং ছোট। আমি এখন চিন্তা করি যে 15 থেকে 22 বছর যে সময়টা আমার গেছে, এইটার যে কবিরা গুণাগুলা, এটার হিসাব কে দিবে, আমার বাবা নাকি আমি? সত্যি আমি সিরিয়াসলি চিন্তা করি। আমি আমার বাবাকে মাফ করে দিই, বা আমি বলি না, তার উপর কোনো দাবি নেই আমার, কিন্তু এটা একটা চিন্তার বিষয়, কিন্তু আপনাদের জন্য চিন্তার বিষয়। আপনি যে একটা বাচ্চাকে বা একটা ছেলেকে বা একটা মেয়েকে বুঝতেই চাইলেন না, পাত্তাই দিলেন না যে তার একটা চেঞ্জ আসছে লাইফে, অ্যান্ড তাকে আপনি অলমোস্ট পথ দেখাই দিলেন টুয়ার্ডস কবিরা গুনাহ, এর দায় দায়িত্ব কে নেবে? আপনি নেবেন নাকি আপনার ছেলে মেয়ে নেবে? আমি তো মনে করি প্রাথমিকভাবে আপনার উপর বর্তাবে, কারণ আপনার বোঝা উচিত ছিল। আপনি এই স্টেজ পার হয়ে আসছেন, আপনি জানেন এই সময় আপনি কি করছেন, আপনার কেমন লাগতো, হ্যাঁ, আপনার কি করছেন, আপনি জানেন। আমাকে বলার কিছু নেই, আল্লাহর সাথে হিসাব আপনার। সুতরাং আপনি সেই একই পথে আপনার ছেলেকে একইভাবে আবার পাঠাচ্ছেন, একই কবিরা গুনার ভিতর দিয়ে যাওয়ার জন্য, অথচ আপনি দাঁড়িয়ে এবং টুপি রেখা নসিহত করতেছেন সারা দুনিয়াকে দিন শিখাইতেছেন। এটা খুব চিন্তার বিষয়। আমার ছেলে যখন বড় হচ্ছে, বুয়েটে পড়তো, 2nd ইয়ারে, আমি তাকে 1:1 জিজ্ঞেস করছি, তোমার কি বিয়ের দরকার? সে বলছে হ্যাঁ আমার বিয়ের দরকার। কেন বলছে? তার গার্লফ্রেন্ড ছিল না, সে সিনেমা দেখতো না, সে গান শুনতো না, সে নাটক দেখতো না, সে গায়ের মাহরামদের সাথে আড্ডা মারতো না, বুঝছেন না? তার কোনো এন্টারটেনমেন্টই ছিল না জীবনে। সে আমাকে সরাসরি বলছে যে হ্যাঁ তার।
আমাদেরকে কেউ মেয়ে দিতে চায় নাই। বুয়েটের ছেলে, কত রকম অ্যাডভাইস যে এই ছেলেটার কি ক্যারিয়ার নষ্ট করে দিবে, এর জীবন নষ্ট, একটা ভালো স্টুডেন্ট ছিল, জীবনটা নষ্ট করে দিবে। তো আপনার যারা আমাকে চিনেন তারা জানেন যে এই নিউ মার্কেটে একটা দোকান আছে, জিনাত বুক সাপ্লাই, ঢাকা নিউ মার্কেটে। উনি আমার বন্ধু মানুষ, ফয়সাল নাম। তো ওনার কাছে আমি বিয়ের জন্য বায়োডাটা দিছি। তো উনি বলছে ইসলামিক পরিবার যারা আছে তাদের 2-4 জনকে বলছে, পাত্তাই দেয় নাকি। তো একজন জিজ্ঞেস করছে যে এদের কি সমস্যা আছে নাকি, মানে মাথায় সমস্যা আছে নাকি, একটা ছেলে, মেধাবী ছেলেকে এবার নষ্ট করে দিতেছে। তখন ফয়সাল খুব রাগ করে বলছে যে ওনারা ভবিষ্যৎকালে বিশ্বাস করে না। আসলে কিন্তু মুসলমান ভবিষ্যৎ নিয়ে খুব একটা বেশি চিন্তা করবে না। আপনি জানেন কালকে সকালে আপনি যে আসেন, আপনি কি শিওর? আপনি শিওর না। সুতরাং মানুষ, উনি ফয়সাল ওনাদেরকে বলছে, আমাদের কথা বলছে যে ওনারা ভবিষ্যৎকালে বিশ্বাস করে না, ওনারা বর্তমান নিয়ে বসবাস করেন, ভবিষ্যতে কি হবে এটা নিয়ে অনেক চিন্তা করেন। আসলে ব্যাপারটাই তাই যে আল্লাহর উপর যে তাওয়াক্কুল থাকবে, সে যদি অন্যায় কিছু না করে, মোটামুটি ভাবে আল্লাহর পথে থাকে, তার ভবিষ্যতে এত চিন্তার কি আছে, তাই না? আচ্ছা, এই রকম সময়ে কি হবে, আপনি যদি তাকে আমি এখানে হয়তো সবকটা মেয়েদের জন্য, আজকাল মেয়েরাও মদ খায়। আজকে আপনি দেখছেন না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মেয়েদের মদের আসর পড়ছে, এগুলো লেখালেখি হয়েছে, দেখেন না, মেয়েরা মদ খায়। আজকাল বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদে মদ দেওয়া অনুষ্ঠান হয় এবং খায়া মরে গেছে, কবে জানি হাজব্যান্ড ওয়াইফ মরে গেছে মদ খায়। আজকাল মেয়েরাও মদ খায়, কিন্তু যদিও খায়, আমরা তাদেরকে সরাসরি বললাম না। এই কথাগুলো আমরা বাইরে যারা যায় তাদের বেলায় প্রযোজ্য। বাবা মা কি করলেন, তাদেরকে পথ দেখায় দিলেন যে তারা নিঃসঙ্গ বোধ করবে, তারা ড্রাগ এডিক্ট হবে, তারা প্রস্টিটিউটের কাছে যাবে। তার জীবনের সবচেয়ে বড় আমানত, নিয়ামত যাই বলেন আল্লাহ প্রদত্ত, সেটা ট্রায়াল হবে একটা প্রস্টিটিউটের কাছে। ইটস ভেরি লাইকলি। কিন্তু আপনি মনে করেন না যে এটা আপনি মনে করতে পারেন যে কোথাকার কথা বলতেছি। আমি বাংলাদেশের কথা বলতেছি, আমি ফেনীর কথা বলতেছি, আমি চিটাগাংয়ের কথা বলতেছি, আমি ঢাকার কথা বলতেছি। সেইখানে আপনার ছেলের হাতে খড়ি হবে, জীবন সম্বন্ধে শিক্ষা হবে সেইখানে। এই সমস্যাটা সেখান থেকে কি আসবে, আপনার এসটিডি আমরা বলি, নানা রকম রোগবালাই আসবে। এই সমস্যাটা কিন্তু হিটলার বুঝছিল, আমরা মুসলমান হুজুররা বুঝি না। হিটলার বুঝছিল এই সমস্যাটা। আপনাকে বলি যে হিটলারের সময়টাতে ইহুদিরা ওইখানকার নাটক, এন্টারটেনমেন্ট জগৎটা কন্ট্রোল করতো। বড় বড় পোস্টারে মেয়েদের ছবি দিছে, অশ্লীল ছবি, এটা ওটা লাগাতো। হিটলার কিন্তু এগুলোর খুব বিরোধিতা করছে এবং বলছে যে এরা আমাদের ইয়াং জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে, আমাদের ইয়াং জেনারেশনকে প্রস্টিটিউটের কাছে যাইতে বাধ্য করতেছে এবং তার ফলশ্রুতিতে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। পরবর্তী জেনারেশন রোগাক্রান্ত জেনারেশন হবে। সে অফিসিয়ালি গভর্নমেন্টের মাধ্যমে আর্লি বিয়ের ব্যবস্থা করতে বলছে। আপনারা হিটলারের জীবনে মেন ক্যাম্প পড়ে দেখেন, আমি পড়ছি নিজে ওটাতে। সে বলছে যে গভর্নমেন্টের উচিত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা, তাদেরকে ভাতা দেওয়া, তাদের বিয়েতে সাহায্য করা, তাদেরকে বাসস্থান দেওয়া, তাদেরকে চাকরি দেওয়া, যাতে আমাদের পরবর্তী জেনারেশনটা সুস্থ সবল এবং রোগ মুক্ত হয়, বিকৃত মুক্ত হয়। ওইখানে ইহুদিরা যে কাজটা করছে আজকে আমাদের দেশে অন্যরা করে যাচ্ছে না। দেয়ার আর পিপল যারা আপনার ছেলে মেয়েকে করাপ্ট করতে চায়, আপনার ছেলে মেয়ে একসাথে মিশুক এটা চায়, আপনার ছেলেতে একসাথে বিছানায় শোক এটা চায় না। ব্রিটিশ কাউন্সিলে এবার হয়ে গেছে, টিএসসিতে এবার এই গেদের প্যারেড হয়েছে, ওই মানে সমকামীদেরই হয়েছে। তারা আপনাদেরকে নষ্ট করতে চায়, আপনাদের ক্ষেত নষ্ট করতে চায়। ক্ষেত মানে আপনাদের মেয়েদের নষ্ট করতে চায়, আপনাদের ইয়াং জেনারেশনকে নষ্ট করতে চায়। নষ্ট ক্ষেতে নষ্ট ফসল হবে, কোনোদিন ভালো ফসল হবে না। দোতরা গাছে কোনোদিন আপেল ধরবে না, দোতরা গাছে দোতরাই ধরবে। বিষ বৃক্ষ বলি না আমরা, বিষের জিনিসই ধরবে। তারা আপনাদেরকে নষ্ট করতে চায়। ওইখানে ইহুদিরা যে কাজ করছে, এখানে আপনারা জানেন কারা এই কাজটা করতেছে। কারা চায় যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, কারা আপনার ছেলে মেয়েদের জন্য ইয়াবা নিয়ে আসতেছে, কারা আপনার ছেলে মেয়েদের জন্য ফেন্সিডিল আনতেছে না। যে দেশ ফেন্সিডিল প্রডিউস করে, এক ফোঁটা ফেন্সিডিল তারা ওই ফেন্সিডিল খায় না, ওইটা সমস্তটা আপনার দেশের মানুষ খায়। সেটা খেয়ে আপনার নেশাগ্রস্ত হয়, অকর্মণ্য হয়, কিডনি নষ্ট হয়, অ্যান্ড সো অন। তার এইডস হবে, তার এইটা হবে, মানে আমি আর বললাম না কত কিছু হবে। তাহলে আপনার এই ইয়াং জেনারেশনটা নষ্ট করার জন্য ওইখানে যেরকম ইহুদিরা ছিল, এইখানে এরকম চক্র আছে যারা চাচ্ছে যে এটা যেন এই দিকেই যায়। এবং আলটিমেটলি কোথায় যাবে? আলটিমেটলি এরা কিন্তু জাহান্নামমুখী, তাই না? যারা এইভাবে বড় হবে, এই সমাজে, এই প্রতিবেশে, এই পরিবেশে, এই সমস্ত জিনিসটা যারা বড় হবে, তারা কি তাদের রাস্তাটা জাহান্নামের দিকে খুলে দিলেন। কে খুলে দিলেন? প্রাইমারি কিন্তু বাবা মা খুলে দিলেন।
আপনি তার আর্জটা বুঝলেন না, আপনি তার ফ্রেন্ড হইলেন না, আপনি তার ইমোশনটা বুঝলেন না, আপনি চোখ বুঝে থাকলেন যে আচ্ছা ঠিক আছে এই বয়সে এসব একটু করেই, আপনি এটাকে ছোট করে দেখলেন, একটা কবিরা গুনাহকে অত্যন্ত ছোট করে দেখলেন। হ্যাঁ, কবিরা গুনাহকে ছোট করে দেখা যায় ইটসেলফ একটা গুনাহ, বুঝছেন না? এবং যদি আপনি এটাকে হালাল মনে করেন তাহলে তো কুফর পর্যায়ের গুনাহ। একটা গুনার কাজকে যদি আপনি হালাল মনে করেন বা ঠিকই আছে মনে করেন, এটা কুফর পর্যায়ের গুনাহ। আজকে কত বাপ মা মনে করতেছে তাদের ছেলেমেয়েরা সিনেমা দেখতেছে, এটা ঠিকই আছে, তাদের ছেলেমেয়েরা একটু একটু পর্নোগ্রাফি দেখতেছে, এটা ঠিকই আছে, তাদের ছেলেমেয়েরা একটু একটু গার্লফ্রেন্ডের সাথে ঘুরতেছে, এটা ঠিক আছে, তাদের ছেলেমেয়েরা একটু একটু বন্ধুত্ব দোস্তাইন, বুঝছেন না, দোস্তাইন, এটা ঠিক আছে। ক্লাস 7-এর মাদ্রাসার মেয়েকে ক্লাস 8-এর মাদ্রাসার ছেলে ভাগায় নিয়ে আসছে ঢাকায়, ওই সপ্তাহে থেকে কোথা থেকে, যশোর কুষ্টি ওই দিক থেকে নিয়ে আইসা হোটেলে উঠতে চাইছে, ছোট ছেলে হোটেলে চেক ইন করতে পারে নাই, কমলাপুরের রেলওয়ে স্টেশনের খালি ওয়াগন পড়ে থাকে না অনেকগুলো পুরানো, ওর ভিতর তাকে ধর্ষণ করছে। মেয়েটা যখন ধর্ষণ বলা উচিত না, এটা মানে দে বোথ হ্যাভ কনসেন্ট, নিশ্চয়ই বাড়ির থেকে বাইকে আসছে, তার কি আর কান্দে করে নিয়ে আসছে নাকি, বাড়ির থেকে তো নিয়ে আসছে তার ইচ্ছা মতো, কিন্তু বয়সটা অত্যন্ত কম। এই যে ভুল করা বললাম, ভুলের দিকে তাদের প্রণ থাকে, মানে তারা ভুলে পা দেওয়া খুব স্বাভাবিক তাদের জন্য, কারণ ইমোশনটা কাজ করে। এই মেয়ে একসময় চিন্তা করছে হয়তো যে এটা আমার বাড়িতে বাইরে যাবো, এটা ঠিক না, আমার আব্বার বেজ্জতি হবে, আমার এটা হবে, আমার, তারপরে একসময় তার ইমোশনটা ওভারটেক করছে, আচ্ছা এইভাবে বলতেছে ছেলেটা, কি করে না করি, বাইরে চলে আসছে। সেই ধর্ষণ বলেন আর যাই বলেন, সেটার পরে মেয়েটা কাঁদতে শুরু করছে। আপনারা জানেন যে এগুলার একটা ইমোশনটা যখন সাবসাইড করে তখন মানুষ রিয়েলাইজ করে আরে কি করলাম, কি ভুল করলাম, কাঁদতে শুরু করছে। ছেলেটা তাকে সেখানে খুন করছে, সেইখানে খুন করে রেখা তারপর সে পালায় গেছে। অনেকদিন পরে গোয়েন্দারা বাইর করছে যে সেই ছেলে, এই দুজনই মাদ্রাসার স্টুডেন্ট। এই দুজন স্টুডেন্টকে যদি বাবা মা বুঝতেন, তাদের যদি ফ্রি কথা বলা মেলামেশার সুযোগ না থাকতো, তারা যদি একটা ইসলামিক পরিবেশে বড় হইতো, বাবা মাই যদি তাদেরকে পাত্রস্থ করার ব্যবস্থা করতেন, তাদের এই পরিণতিতে যাইতে হতো না। কিন্তু বাবা মা কি মনে করছেন, আরে কি বয়স এটা, এতে 12-13 একটা বয়স হলো নাকি, 15-16 একটা বয়স হলো নাকি, 26, 27, 28 হোক, নিজের পায়ে দাঁড়া, কামাই করুক, তারপরে বিয়ে দিব, বুঝছেন না? এর ভিতরে কিন্তু তাদের কাজটা তারা করেই ফেলছে। তো সেটা যদি করারই ব্যাপার হয়, বা সেটা যদি হওয়ারই ব্যাপার হয়, বা এত প্রবল ব্যাপার হয়, ওয়াই নট উই ফ্যাসিলিটেট ইট? আমরা কেন এটার ব্যবস্থা করতেছি না? আমরা প্যারেন্টাল গাইডেন্স আছে, পরে আসবো সেটাতে। আচ্ছা, এইসব থেকে যেটা হবে, এখন তো তারা নষ্ট হইলই, ভবিষ্যতে কোনো কাজের জন্য তারা আনফিট হয়ে যাবে, হয় না? যে ইয়াবাতে আসক্ত হয়েছে সে কোনো কাজে লাগবে দুনিয়া, সে তো একটা লায়াবিলিটি। ইয়াবা নাকি মানে এক শট, কোকেনের চেয়েও ডেঞ্জারাস, কোকেন খুব ডেঞ্জারাসই, যে এক শট নিলে কেউ এটা ছাড়তে পারে না। ইয়াবা নাকি ওই পর্যায়ের নেশা। আমি নিজে একটা ইন্টারভিউ দেখছি, একটা রিক্সাওয়ালা, তার ভিটা মাটি বউ বাচ্চা সব শেষ, সে মানে এখন বড় লোকের ছেলেদের হাতে পায়ে ধরে তাদের সাথে সাথে থাইকা তার 1000 টাকা, একটা শট হচ্ছে 500 টাকা, দুইটা হলো 1000 টাকা, ডেইলি তার 1000 টাকা ইয়াবার দরকার হয়। সে সমাজে একটা লায়াবিলিটি না? একদিকে তো সে তার ছেলে মেয়ে সংসার সমাজ সবাইকে শেষ করছে, আর সমাজের একটা লায়াবিলিটি, তাকে দিয়ে কোনো রকম প্রোডাক্টিভ কিছু সম্ভব না, সে ভবিষ্যতেও আনফিট, বুঝছেন না? এই একইভাবে আপনি যখন আর্লি বিয়ে না দিলে বা তাদেরকে না বুঝলে, তাদের চিন্তা, তাদের চাহিদা এটা যদি না বোঝেন, তাদেরকে যদি আপনি ওই পথ দেখাই দেন এবং ঠেলে দেন, তারাও কিন্তু পরবর্তী একটা সুস্থ জীবন, হিটলার এটা বুঝছিল যেটা বললাম, পরবর্তী একটা সুস্থ জীবনের জন্য তারা আনফিট হয়ে যেতে পারে, আর কোনোদিন একটা সুস্থ স্বাভাবিক জীবনে নাও আসতে পারে। ইসলাম হচ্ছে একমাত্র ওয়ার্ল্ড রিলিজিয়ান। ওয়ার্ল্ড রিলিজিয়ান বলতে আমরা কি বলি? বিশ্ব ধর্ম, অর্থাৎ যে ধর্মগুলো পৃথিবীতে সবচেয়ে বেশি প্রমিনেন্ট। এখানে আমরা 3টা ধর্মের কথা বলি সাধারণত, না? ইহুদিবাদ বা জুডাইজম, খ্রিশ্চিয়ানিটি বা খ্রিস্ট ধর্ম, আর ইসলাম। এই 3টাকে আমরা মেইনলি ওয়ার্ল্ড রিলিজিয়ন বললে বোঝাই। আর এই 3টার পয়েন্ট অফ ভিউ থেকে এই মুশরিক যারা আছে, কবর পূজা কি বলে, এই পত্তলিক বা মূর্তি পুজো, এদেরকে বলতো হিদন, মানে বুঝছেন, আমার কথা না, এগুলো ইংলিশ লিটারেচারের কথা বা ইংলিশ ইসের কথা। এরা হলো মানে এগুলো কোনো ধর্মের জাত না, প্যাগান, মূর্তি পুজো, বুঝছেন না? এগুলো হলো লোলি রিলিজিয়ান। আজকে অবশ্য মোদির ইন্ডিয়া বলতে চায় যে তারা লিটারেচার পড়েন, এদিকে পড়ে হিদন, HEATHEN সম্ভবত, হিদন। হ্যাঁ, এটা মানে হলো অস্পৃশ্য, মানে ধূরছে করতো আর কি। যাই হোক, আমি 3টা ওয়ার্ল্ড রিলিজিয়নের কথা বলতেছি। এই তিনটা ধর্ম, যে 3টা ধর্ম সবচেয়ে বেশি প্রমিনেন্ট দুনিয়াতে, এই 3টা ধর্মের ভিতরেই কিন্তু ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যা মানুষের এই যৌন বোধ এবং স্পৃহাকে
সম্মান করে, ইম্পর্টেন্স দেয়। ইম্পর্টেন্স দেয় বলেই কিন্তু এত সেপারেশনের কথা, ইম্পর্টেন্স দেয় বলেই কিন্তু এই পর্দার কথা, এটার কথা আসছে। কারণ এক মুহূর্তের জন্য যে কোনো সময় আপনার আমার মতো সাধুদেরও একটা ভুল হয়ে যেতে পারে, এই জন্য এত কিছুর আয়োজন ইসলামে। কিন্তু সেই সাথে এটারও আয়োজন যে তারা মানে পিউবার্টি বা তারা যদি বায়োলজিক্যালি অ্যাডাল্ট হয় তাদেরকে বিয়ে দিবেন। পরে আমি বলবো একটা কথা, সাহাবী 10 বছর বয়সে বিয়ে করছেন, 11 বছর বয়সে বাবা হয়েছেন, পরে কিন্তু গভর্নর হয়েছেন একটা ইসলামী প্রভিন্সের। তার জীবন নষ্ট হয়ে যায় না। আপনি আমি কি চিন্তা করি যে এই ছোটবেলায় এইসব কথাবার্তা বললে জীবন নষ্ট হয়ে যাবে, অথচ জীবন নষ্ট কিন্তু অন্যটাই হয়। আমি তো আপনাদের বললাম কিভাবে অন্যটাই জীবন নষ্ট হয়। আর্লি বিয়েতে কিন্তু জীবন নষ্ট হইতো না বা হয় না। তবে এটা কেন হয় আরো 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 আলোপ আসবে এইভাবে। আচ্ছা, ইসলাম ইজ দ্য অনলি রিজন কেন বললাম, সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদেরকে যে স্পাউস জোড়া হিসাবেই করা হয়েছে, জাউজ বলি আমরা আরবিতে, আর স্পাউস যেটাই বলে, এই জোড়া হিসাবেই করা হয়েছে। তার কারণ এটা যে তোমরা, এটা আল্লাহ একটা নিদর্শন, আল্লাহ একটা আয়াত বা নিদর্শন, যেন তোমরা প্রশান্তি লাভ করতে পারো। আল্লাহ কিন্তু এটা বলেন না যেন তোমরা বাচ্চা কাচ্চা পর্দা করতে পারো। এটা এটা একটা 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 ন্যাচারাল বাই প্রোডাক্ট, কিন্তু আল্লাহ এটা বলেন না বাচ্চা কাচ্চা যেন পর্দা করতে পারো, এটা বলেন না। বলছেন যে প্রশান্তি লাভ করতে পারো। প্রশান্তি, হ্যাঁ সাকিনা, কিসের থেকে প্রশান্তি লাভ করবেন? এই যে আপনার অস্থিরতা আসে, আপনি যখন পিউবার্টিতে আসেন 15, 16, 17, 18, 19 বছর বয়সে, আপনার যে তারুণ্যের অথবা যৌবনের যে উচ্ছলতা আসে আপনার ভিতর, সেটার থেকে আপনি প্রশান্তি লাভ করবেন। আল্লাহ বলতেছেন যে আল্লাহ নিদর্শনের ভিতরে আল্লাহ এটাকেই করতেছেন। আচ্ছা, তার মানে ইসলাম এটাকে রেকগনাইজ করে, এটাকে সম্মান করে, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন মানে হালাল সংসর্গ যেটা, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের যে সংসর্গ, সেটা সওয়াবের কাজ, কারণ উল্টাটা হলো গুনার কাজ, উল্টাটা গুনার কাজ। আপনি সুযোগ না দিয়ে কি ইসলামে একটা মাত্র মৃত্যুদণ্ড যেটার মাফ করতে প্রেসিডেন্টও পারে না, প্রাইম মিনিস্টার পারে না, খলিফা পারে না, সেটা হচ্ছে ম্যারিড অ্যাডাল্টারি। একটা লোকের ব্যবস্থা করে দিয়েছেন আপনি বিয়ের, তারপরেও সে ব্যভিচারে লিপ্ত হয়েছে, তার শাস্তি যে মৃত্যুদণ্ড, এটা খলিফাও মাফ করতে পারে না। কেন? তার আগে কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছে, তার আগে তাকে সুযোগ দেওয়া হয়েছে আর্লি বিয়ের, কিছু ছাড়া বিয়ের, লোহার আংটির বিনিময়ে বিয়ে, বা অনেক কিছু সুযোগ করা হয়েছে, তার সুযোগ দেওয়া হয়েছে। তারপরে সে বিয়ে করছে, বিয়ে করার পরে যখন সে ব্যভিচারে লিপ্ত হচ্ছে, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যেই মৃত্যুদণ্ড শাসক বা খলিফাও মাফ করতে পারে না। সে যদি একটা রেপ করে থাকে, আর ওই মেয়ের বাপ যদি বলে আমি মাফ করে দিলাম, মেয়ে বলে আমি মাফ করে দিলাম, তাও তার মাফ হবে না। তার কারণ হচ্ছে এটার ব্যবস্থাটা, যেহেতু এটাকে সম্মান করে ইসলাম, এটার জন্য ব্যবস্থা রাখছে ইসলাম, আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন। তারপরে আপনি ব্যভিচারে লিপ্ত হয়েছেন, আপনাদের এই সমাজে বেঁচে থাকার রাইট নেই, কারণ এই সমাজ আপনি নষ্ট করতেছেন। এই টোকেনে বাংলাদেশের এখন কি অবস্থা? 67% স্কুল চিলড্রেন, মানে স্কুলের ছাত্র ঢাকার মহানগরে 67% সেকেন্ডারি লেভেলের, মানে ধরেন ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট এই লেভেলের স্কুল বা ইন্টারমিডিয়েট ছাত্র যারা, তারা অলরেডি জীবনের স্বাদ আস্বাদন করছে আউট অফ ওয়েডলক, বিয়ের বাইরে তাদের অলরেডি জীবনের স্বাদ আস্বাদন করা শেষ। এটা সার্ভে, আমার সার্ভে, এটা সেকুলারিস্টদের সার্ভে। এনজিও যারা আছে তারা তো সেকুলারিস্ট, তারা তো ওই ফার্টিলিটি কনসেপ্টে বা জনসংখ্যা কনসেপ্টে গবেষণা করতেছে, বুঝছেন না? তারা তো আর এই লাইনে আমাদের মতো ইসলাম হারাম ব্যভিচার এই লাইনে করতেছে না। তারা তো ব্যভিচারে তাদের আপত্তি নাই, প্রেগনেন্ট না হলেই হলো আর কি, দুই ব্যভিচারে তো তাদের কোনো আপত্তি নেই। যাই হোক, আমরা একটু আগে সাহাবীদের কথা বললাম। এই যৌবনের যে এনার্জি, এই যে আগেই বললাম যে এটা প্রবল একটা শক্তি। আজকে যে শেখ হাসিনা বলেন যে আমাদের, বা পরিকল্পনা কমিশন বলে যে সময় এখন বাংলাদেশের, আমাদেরকে কেউ রুখতে পারবে না, এটা কেন বলেন জানেন তো? আমাদের দেশে এখন ইয়াং জেনারেশন, যার দিকে আমরা বলি, ধরেন 18 থেকে নিয়ে 35-এর ভিতর বা 40-এর ভিতর যে জনসংখ্যাটা, এইটার পার্সেন্টেজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট। যে দেশ যখন এই রেভলিউশন হয়েছে, বা মানে কি বলবো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব ঘটছে, যে দেশ যখন কোরিয়ার ঘটছে একসময়, জাপানের ঘটছে একসময়, চায়নার এখন চলতেছে, বুঝছেন না? তার একটা রিজন হচ্ছে যে তাদের ইয়াং পপুলেশনটা অনেক বড়, এইটার জন্য হয়েছে। এই শক্তিটাকে আমাদের উচিত প্রপার পথে পরিচালিত করা। আপনি নদীর মতো, নদীর ধারায় শক্তি আছে না, সেটাকে প্রপার পথে নিয়ে গিয়ে আপনি কাপ্তাই ড্যাম বানায় ওইখানে আপনি বিদ্যুৎ উৎপাদন করতে পারেন, ওটাকে প্রপারলি চ্যানেলাইজ করলে আপনি। আর নাইলে কি হয়, এক জায়গায় গিয়ে একটা ডোবা হয়ে যায়,
ঠিক মতো যদি পথে যেতে না দেন, ওইটাকে এখানে ডোবা হবে, পানি পচবে, ওটার গন্ধ বাইরবে, ওটা কোনো কাজে লাগে না। একইভাবে ইয়াং যে এনার্জিটা, ইয়াং মানুষের এনার্জিটা, এটাকে প্রপার পথে চ্যানেলাইজ করা উচিত। সে বিয়ে না করে বনে বাজারে ঘুরতেছে, হোটেলে চেক ইন করতেছে, কক্সবাজারে গিয়ে গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে থাকতেছে, এগুলো সবই তার এনার্জি নষ্ট করে দিচ্ছে না? তার জীবন নষ্ট করে দিচ্ছে, তার মেধা নষ্ট করে দিচ্ছে, তার সম্পদ নষ্ট করতেছে, তার সময় নষ্ট করতেছে। এইটাকে বাবা মার উচিত কি? চ্যানেলাইজ করা প্রপার পথে, কথা বলা উচিত ছেলে মেয়ের সাথে। তোমার কি বিয়ের সবাই দরকার হবে এমন কথা নেই, কিন্তু ইবনে তাইমিয়া এবং ইমাম নওয়াবী বিয়ে করেননি, তারা এক্সেপশনাল ছিলেন। সবার দরকার হবে এটা এমন কোনো কথা নেই, কিন্তু অ্যাভারেজ সবার দরকার হবে। সেই জন্য আল্লাহ রসুল বলছেন যে এটা দিনের অর্ধেক। অ্যাভারেজ সবার দরকার হবে, সে দিনের অর্ধেক পালন করতে পারবে না যদি সে সময় মতো বা বিয়ে না করে। আসেন, এটা ছিল তাড়াতাড়ি বিয়ের গুরুত্ব, এই অংশটা ডক্টর সালাউদ্দিন দিয়েছিলেন। সেকেন্ডটা হচ্ছে যে কি কি কারণে বিয়েটা দেরি হচ্ছে আমাদের সমাজে, আমাদের অথবা একটা ইসলামী সমাজে বা মুসলিম সমাজে। প্রথম যে কারণে দেরি হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড ভিউ বলে একটা কথা ইংরেজি হইলেও এইটার কোনো বাংলা শব্দ নাই। এই শব্দটা হিটলার ইউজ করছে তার ওই যে যেটা বললাম তার বইয়ে। এত বড় একটা জার্মান শব্দ আমি বলতে পারবো না আপনাদের, অনেক জার্মান শব্দগুলো বড়, এত বড়, মানে হয়তো 20টা 25টা অক্ষর আছে, আমার মুখস্থ না, আমি বলতে পারবো না, আপনারা দেখে নিন। কিন্তু ওয়ার্ল্ড ভিউ যে শব্দটা বলে এটা হচ্ছে যে জীবনটাকে আপনি কি চোখে দেখেন, জীবনটাকে কি চোখে দেখেন। উদাহরণ, যে আপনি আখিরাতে যদি বিশ্বাস করেন তাহলে এই জীবনে আপনি কি করবেন, এমনভাবে বাঁচবেন যে এইটা একটা টেম্পোরারি জায়গা। যেভাবে খেতে কাজ করতে গেলে আমাদের কৃষকরা কি করেন, খাবার নিয়ে যান, হয়তো একটা গামছা নিয়ে যান, গাছের নিচে একটু লাগায় বসে একটু জিরান, পানিও নিয়ে যান একটু, কলসিতে হোক, জগে হোক, মগে হোক, খেতে কাজ করেন। ওইখানে উনি জানেন ওইখানে উনি একদিন থাকবেন বা এখন কাজ করবেন, কালকে করবেন বা 2 দিন করবেন বা 5 দিন করবেন, তারপরে আর করবেন না। অ্যারেঞ্জমেন্টগুলো কি হয়, টেম্পোরারি হয়, খাওয়াটা টেম্পোরারি, পানিটা টেম্পোরারি। কিন্তু উনি যদি খেতে গিয়ে ধরেন পয়লাই একটা টিউবওয়েল বসাইতে শুরু করেন, যে এখানে তো আমি কাজ করব, পানির দরকার, একটা টয়লেট বানাইতে শুরু করেন, আপনারা বলেন লোকটা পাগল হয়ে গেছে, তাই না? একইভাবে এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষেতের মতো একটা জায়গা, যেখানে আমরা আখিরাতের ফসল ফলানোর চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার জীবনের সাথে আখিরাতের তুলনা করতে গিয়ে বলেন যে এটা হচ্ছে সমুদ্রের ভিতরে আপনি যদি একটা আঙ্গুল চুবাই দেন আর আঙ্গুলটা উঠায় নিয়ে আসেন, তাহলে আঙ্গুলে যে পানিটা লেগে থাকে এটা হচ্ছে দুনিয়ার জীবন, আর সমুদ্রে যে পানি রয়ে গেল এটা হলো আখিরাতের অনন্ত জীবন। তাইলে এইখানের সুখ আমরা নিব যেটুকু দরকার। ওই যে ওই লোকটা খাওয়া নিয়ে গেছে, পানি নিয়ে গেছে খেতে কাজ করার জন্য, আমরাও খাবো, আমরা পরবো, আমরা ঘুমাবো, আমরা কাপড় চোপড় পরবো, আমরা গাড়িও চড়তে পারি, যেটুকু প্রয়োজন আমরা নিব, অবশ্যই নিব। কারণ আখিরাতে যদি ফসল তুলতে চান তাহলে এখানে বাঁচতে হবে, দিন শিক্ষা করতে হবে, দিন পালন করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, তবেই না আমি আখিরাতে যেতে পারবো। এখন আমি যদি এমনই গরিব হই যে আমি মানুষের কাছে হাত পেতে খাইতেছি, আমার তো ইমান ওইখানে নষ্ট হয়ে যাবে, বুঝছেন না? সেই জন্য যেটুকু প্রয়োজন ওটুকু নিব আমরা। কিন্তু হোর্ডিং যেটাকে বলি, মানে আমার 5 টাকা প্রয়োজন, আমার 5 কোটি টাকা জমা আছে, এইটা করে যে আমি আমার সময় সম্পদ, আমার সময় বা মেধা বা আমার জীবনটা ব্যয় করে দিচ্ছি, এটা তো কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ কোনোদিন করবে না। তো যাই হোক, এই ওয়ার্ল্ড ভিউটা, ইসলামী ওয়ার্ল্ড ভিউ কি, দুনিয়াটা আমাদের টেম্পোরারি জায়গা, ক্ষেতের মতো একটা জায়গা, এখানে পরীক্ষার হলের মতো একটা জায়গা। আমরা এখানে 3 ঘন্টা পরীক্ষা দিতেছি, 3 ঘন্টা পরীক্ষা দিয়ে যদি আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হই তাহলে সারা জীবন একটা ভালো চাকরি করতে পারবো। ঠিক একইভাবে এইখানে যদি আমি একটা ভালো ফসল ফলাইতে পারি, আমি আখিরাতের ওই অনন্ত জীবনটাতে আমি, কারণ ওই জীবনে কোনো মৃত্যু নাই। এখানে ধরেন আপনার ক্যান্সার হয়েছে, আপনি আল্লাহর কাছে মুখে বলেন না, মনে মনে বলেন যে নিয়ে গেলেই ভালো, আমার চলতে পারি না, বিছনায় শুয়ে আছে, বিছনায় পেশাব, বিছনায় পায়খানা, কথা বলতেছে, শেষ আছে, শেষটা কি মৃত্যু। কিন্তু আখিরাতের ফেজের কিন্তু কোনো শেষ নাই। মৃত্যুকে একটা দুম্বার ফর্মে এনে জবাই করে দেওয়া হবে, এরপরে কেউ মারা যাবে না। জাহান্নামীরা তো অবশ্যই চাবে যে এখন মরে গেলে ভালো ছিল, কিন্তু তাদের কি হবে, সেই শরীরটা আবার রিগ্রো করবে, শরীরটা চামড়াটা জ্বলে গলে পড়বে, আবার চামড়া হবে, আবার জ্বলবে, আবার হবে, আবার জ্বলবে, আবার হবে, অনন্তকাল চলতে থাকবে। তারা কিন্তু চাবে যে আমার মরে গেলে ভালো ছিল, কিন্তু মৃত্যুকে শেষ করে দেওয়া হবে, এরপরে আর কোনো মৃত্যু নাই, বুঝছেন না? তো সুতরাং আমরা ওয়ার্ল্ড ভিউর ব্যাপারটা বললাম, যেটা যে আমরা জীবনটাকে কিভাবে দেখবো, আমরা কি এইভাবে দেখবো
নাকি আমরা কাফেরদের মধ্যে দেখবো যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, জীবনটা এইখানে এনজয় করে নাও, বুঝছেন না? তারা যেটা করে, এগুলো তাদের সমাজের কথা, আজকে আমাদের সমাজে আসছে। এই ফ্যান্সিডিল, এই ইয়াবা, এই ড্রাগ, এগুলো তাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা কোনোদিন ছিল না, এখন আমাদের ভিতরে আসছে। আচ্ছা, এখন দেখেন, একজন, প্রথম কথাতে আসি যে যে মানুষটা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, সে কি মনে করে যে রিজেক আল্লাহর কাছ থেকে আসে, তাই না? এটা মনে করেন, আল্লাহ তো একটা নাম আর রাজ্জাক। আল্লাহ সূরা তালাকের একটা আয়াতে বলছেন যে আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ আনপ্রেসিডেন্টেড মিন্স থেকে আপনার রিজেক দিবেন। আপনি দেখেন না, যেটা দেখেন না, চিন্তা করেন না, বোঝেন না, জানেন না, সেখান থেকে আপনাকে দিবেন, রিজেক দিবেন। আমরা কি এটা বিশ্বাস করি? আমরা এটা বিশ্বাস করি না। অ্যাভারেজ মুসলমান এটাতে আর বিশ্বাস করে না। অ্যাভারেজ মুসলমান মনে করে ইটালি খাওয়ায়, আমেরিকা খাওয়ায়, বুঝছেন না, রেমিটেন্স খাওয়ায়, এখানে অ্যাভারেজ মানুষ আর আল্লাহ খাওয়ায় এটা বিশ্বাস করে। তাহলে কি ওয়ার্ল্ড ভিউটা আলাদা? আপনার ইসলামে হইলে, আপনি মুসলিম হইলে, ইসলামী হইলে, চিন্তা চেতনা থাকলে আপনি এক ধরনের দেখতেন জীবনটাকে, আর অমুসলিম ওয়ার্ল্ড ভিউ যখন আপনার হবে তখন আপনি আরেক রকম দেখবেন জীবনটাকে। এইটাই হচ্ছে সমস্যা, মূল সমস্যা, যে জন্য আমরা তাড়াতাড়ি ছেলে মেয়েদেরকে বিয়ে দিই না। কারণ আমরা মনে করি খাবে কি, খাওয়াবে কি, চলবে কেমনে। অথচ আমরা এটা খেয়াল করি না যে আমাদের বাসায় ধরেন 3 জন 4 জনের যদি একটা মেম্বারের ফ্যামিলি হয়, সেখানে যদি আমরা একটা কাজের মানুষ রাখি, তাহলে কি হয়, একটা এক্সট্রা প্লেট পড়ে। আপনি দেখবেন এই 4 জনের থেকে কিন্তু আরেকজনে খাওয়া হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, বরকত হয়। এইভাবেও চিন্তা করে আপনি আপনার ছেলের জন্য একটা মেয়েকে ঘরে আনতে পারতেন, যে না হয় একটা এক্সট্রা প্লেটই পড়বে, সহজ করতে পারতেন, তাই না? একটা এক্সট্রা প্লেটই পড়বে, রিজিকের মালিক আল্লাহ, নিশ্চয়ই একসময় কাজ করবে। আমার 15 বছর একটা নাতি আছে, ওই যে আমার 15 বছরের একটা ব্যথা আছে, আমি তাকে বলছি, 15 বছর প্লাস হয়েছে তার, এপ্রিল মাসে 15 বছর হয়েছে। আমি তাকে বলছি যে তুই যদি বিয়ে করতে চাস, মানে তুই যদি ফিল করিস, সেটা তো বললাম এক একজনের এক এক রকম, তাই না? ইবনে তাইমিয়া নওয়াবী বিয়ে করেন নাই, আমি 23 বছরে করছি। সাহাবীর কথা বললাম, 10 বছরে করছে। এক একজনের এক এক রকম নিড। আমি তাকে বলছি যে তোর যদি প্রয়োজন হয় তুই আমাকে বল, আমি তোর বিয়ের সমস্ত খরচ বহন করবো, আমি তোর বিয়ের ব্যবস্থা করবো। এবং ওরা আলাদা অ্যাপার্টমেন্টে থাকে পাশেই, আমি যে ঘরটায় থাকি, আমার ওয়াইফ আর আমি একটা বেডরুমে থাকি। একটা বেডরুমে খাওয়ার রুম বানাইছি, আর 2টা বেডরুম খালি, বুঝছেন না? মানে একটা বেডরুমে আমি থাকি, একটা খাওয়ার রুম বানাইছি, সরি 4 রুম, আর একটা তো ড্রয়িং রুম, আর একটা এই হচ্ছে ড্রয়িং ডাইনিং আছে আলাদা, আর একটা একদম খালি পড়ে থাকে, কেউ থাকে না ওখানে, অ্যাটাচ বাথ আছে। আমি ওকে বলছি যে তুই এটাতে থাকবি, যতদিন তুই উপার্জন না করিস, তোর খাওয়া দাওয়া, তোর বউয়ের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ আমি খাইলে তুই খাবি, বুঝছেন? এইভাবে চিন্তা করবেন যে আমি তো খাওয়ানোর মালিক না, আমি কাউটা খাওয়াই নাকি। এইখানেই ওয়ার্ল্ড ভিউটা আলাদা। আমি চিন্তা করি কেউ একজন খাইলে আমার খাওয়াটা কমে যাবে, আর মুসলমান চিন্তা করতো কেউ একজন খাওয়াটা তো মুসলমানরা, আপনি দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের প্রথম বাণীটা পাওয়ার পরে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে কি বলছেন যে তুমি, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে কি বলছেন যে তোমাকে আল্লাহ কষ্ট দিবেন না, তোমাকে খারাপ কিছু পাবে না, কারণ তুমি ভালো মানুষ। ভালো মানুষের কোয়ালিটি কি বলছেন? তুমি দুস্থদের খাওয়া দাও, ওয়েলফেয়ারার মুসাফিরদের খাওয়াও, তাদেরকে আতিথেয়তা করো, তাদের এন্টারটেইন করো। মুসাফিরদের, ওয়েলফেয়ারার্স, ইবনুস সাবিল বলি আমরা যেটা আরবিতে, তাদেরকে তুমি করো, তোমারে আল্লাহ, তুমি ভালো মানুষ, তোমাকে আল্লাহ করে। ভালো মানুষের সার্টিফিকেট হচ্ছে আপনি যে ওয়েলফেয়ারার, যে রাস্তায় যে মুসাফির, তাকে খাওয়ান, তাকে জায়গা দেন, তাকে বসতে দেন, তাকে খাইতে দেন, তাকে এন্টারটেইন করেন। তারা তো চিন্তা করেন না যে আমার রিজিক কমে যাবে, আমার ঘরে কি আছে, এই তো চিন্তা করেন। একটা রুটি আছে, ঠিক আছে, হাফ করে খাবো, এইভাবে চিন্তা করছেন। আজকে আমার এই নাতিটা যদি একটা ব্যভিচারে লিপ্ত হয়, আমি তো সহ্য করতে পারবো না এটা। আমি তাকে বলছি যে তোমার বয়স 15, তোমার 15 হচ্ছে, আমি রিগ্রেট করি যে আমার কেন 15তে বিয়ে হয়নি। তুমি যদি মনে করো তোমার দরকার, আমি অফিসিয়ালি বলছি, তোর বাপ যদি রাজি না হয়, ছেলের বিয়ের জন্য বাপের ওয়ালিদ তো মাস্ট না, তুই আমাকে বলবি, আমি তোর বিয়ে দিব, এখানে থাকবি, যতদিন তোর উপার্জন না হয়, আমি যদি খাই তুই খাবি, তোর খাওয়া দাওয়ার চিন্তা, তোর এবং তোর বউয়ের খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে। জিজ্ঞেস করে দেখেন, মনে চিনে আমার নাতিকে, জিজ্ঞেস করে দেখেন বলছে কিনা, ওনার চিনে, এখানে আরো আছে যারা চিনে। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ আমাকে এটা করাইছেন, এবং আমি এটা করতেই থাকবো। কারণ আমি হিটলারের মতো করেই বুঝছি যে আমাদের সময়, সম্পদ, শ্রম, মেধা ড্রেনের মতো প্রবাহিত হয়ে যাচ্ছে শুধু এই কাজটা না করার জন্য, ঠিক মতো সময়ে, প্রপার সময় না করার জন্য। কত এই যে ইয়াং এখানে যারা আছে ইউনিভার্সিটিতে, কলেজে পড়ে, জিজ্ঞেস করেন দিনের, তাদেরকে জিজ্ঞেস করেন, মানে কি নামবিহীন সার্ভে করেন যে দিনের কত অংশ সময় তারা এইসবের চিন্তা ভাবনা দিয়ে কাটায় না। সিনেমা দেখা, নাটক দেখা, পর্নোগ্রাফি দেখা, মানে
মেয়েদের সাথে আড্ডা মাইরা গপ্প কইরা মেয়েদের গপ্প কইরা ফোনে কথা বললে কত সময় জীবনে কাটাইতেছে দেখেন। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে যখনই আপনার ইসলামী ওয়ার্ল্ডভিউটা থাকলো না, তখন আপনি কি দুনিয়াকে প্রায়োরিটি দিবেন। দুনিয়া, তখন আপনি চিন্তা করবেন যে আপনার কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, কিভাবে গাড়ি হবে, কিভাবে বাড়ি হবে, এইগুলো প্রায়োরিটিতে চলে আসবে। কারণ আপনার ছেলেটা যে জাহান্নামী হচ্ছে এটা তো আপনার মাথায় নাই। আপনি যে তাকে জাহান্নামের পথ দেখাইছেন, কারণ আপনি আখেরাতে বিশ্বাস হারাই ফেলছেন এক ধরনের করে, অথবা থাকলেও আপনি মনে করতেছেন আচ্ছা যাও বয়সটা বাড়ো, তবে দেখা যাবে, আমার বয়স 80 হোক, ছেলের বয়স 30-35 হোক, তবে দেখা যাবে কি করা যায়। জাহান্নামের চিন্তা আপনার মাথায় নাই, জাহান্নামের ব্যাপারটা পিছনে চলে গেছে। আচ্ছা, এরপরে আমি বলছি যে এটা একটা কারণ যে যখনই আপনি আখেরাতকে কম ইম্পর্টেন্স দিবেন, রিজেক্টটা আল্লাহ খাওয়া এটা মনে থাকবে না, বা যারে বিয়ে দিবেন তার এবং তার বউয়ের রিজেক্টও আল্লাহ ব্যবস্থা করতেছেন এটা মনে থাকবে না, তখনই কিন্তু আপনি ওয়ারিড হবেন। ছেলে আগে নিজের পায়ে দাঁড়াক, নিজে উপার্জন করুক, আগে বাড়ি হোক, আগে গাড়ি হোক, আগে ওই লাখ টাকার কমিউনিটি সেন্টারের ভাড়া দেওয়ার হোক, মানে ক্ষমতা হোক, তবে এই বিয়ের কথা চিন্তা করা যাবে। আচ্ছা, এই করেই কিন্তু যেটা আমি আগেই বলছি যে তারা চিন্তা করে যে একটা সিকিউরড ক্যারিয়ার। আমি যে আমার ছেলেকে যেটা বিয়ে দিয়েছি তার উল্টাটা বলতেছি, যে বেশিরভাগ ইসলামপন্থীরা বলছেন যে ওনার কি মাথা খারাপ হয়েছে, উনি এই ছেলেটাকে নষ্ট করে দিয়েছেন, এত ভালো একটা ছাত্র, তার পড়াশোনা হবে না। আমার ওয়াইফ আমার ছেলের 12 দিন বয়সে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, এবং উনি ম্যাথমেটিক্সে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনার্সে এবং মাস্টার্সে দুইটাতেই। 12 দিনের বাচ্চাকে রাইখা গিয়ে উনি ওই সময় সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে হতো, পরীক্ষা দিয়েছেন এবং উনি কিন্তু প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। এটা একটা ভোতার যুক্তি যে বিয়ে শাদী হইলে মানুষের পড়াশোনা নষ্ট হয়ে যাবে বা পড়াশোনার কনসেন্ট্রেশন চলে যায়। বরং উল্টাটা, বিয়ে শাদী হলে সে ঘরে থাকবে, বনে বাজারে ঘুরবে না, বুঝছেন না, আউল ফল জায়গায় যাবে না, বন বাজারে ঘুরবে না, তার আরো কনসেন্ট্রেশনটা বাড়বে। আমি অন্তত সেটাই মনে করি, বা আমি সেটা আমার জীবনে দেখছি। আমি বিয়ে করার পরে আমার জীবনের প্রফেশনাল পরীক্ষাগুলো দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার তো কোনো সমস্যা হয় না বিয়ের জন্য। আচ্ছা, তো যেটা হয় যে ক্যারিয়ার সিকিউর করতে গিয়ে তারা কি করেন, ওই ছেলে মেয়েকে তারা বোঝেন যে তার ব্যস্ত থাকার একটা ব্যাপারের দরকার আছে। কেউ গেমস দেন, কেউ খেলাধুলা দেন, গেমস মানে ভিডিও গেম টেম এগুলো, খেলাধুলা মানে বাইরের খেলাধুলা, কেউ সিনেমা দেখতে দেন, কেউ আর্ট শেখান, কেউ গার্লফ্রেন্ডটা আচ্ছা ঠিক আছে মেয়ে বন্ধু নিয়ে বলেই দেন, মেয়ে বলতে নিয়ে গপ্প সপ্প যাই করো বাবা, আমরা বেজ্জতের মতো কিছু করো না। আমরা বেজ্জতে মানে কি, খালি প্রেগনেন্ট করো না, আর যাই করো সব ঠিক আছে, সব জায়েজ, খালি প্রেগনেন্ট করে আমাদেরকে বিপদে ফেলায় না। আর পাশাপাশি তুমি খুব ভালো করে পড়াশোনা করতে থাকো আর পাশ দিতে থাকো আর কি, মানে ফার্স্ট ও সেকেন্ড ও যা হয় সেটা। তো তারা আপনার মানে ঠেলেই দেন বলতে গেলে, মানে খুব খুশি হন, বলে আমার ছেলেটা আজে বাজে চিন্তা করে না। আজে বাজে চিন্তা মানে বিয়ার চিন্তা করে না, বুঝছেন তো, আমার ছেলেটা আজে বাজে চিন্তা করে না, সারাক্ষণ একটা কিছু নিয়ে লাগিয়ে আছে, সিনেমা হোক, নাটক হোক, গান হোক, এগুলো নিয়ে লাগিয়ে আছে, আজে বাজে কোনো চিন্তা তার মাথায় আসে না। কিছু কিছু পড়াবার বয়স 15, 16, 20 এখনই বিয়ে করতে চায়, জীবনটা নষ্ট করতে চায়। আমার ছেলে আজে বাজে চিন্তা করে না, আমার ছেলে সব এইগুলো করে আর কি, বুঝছেন। আচ্ছা, তো এখন এন্টারটেনমেন্ট বলতে যেটা বোঝায় বাংলাদেশে অথবা এখনকার পৃথিবীতে, তার সবটুকুই বলতে পারেন হারাম, সবটুকুই হারাম। যেমন ধরেন খেলাধুলাটা আমরা মনে করি যে খুব নিষ্পাপ একটা জিনিস, ক্রিকেট ফুটবল খেলা। এই খেলাধুলা শুরু হয়েছে কখন, যখন ইউরোপের মানুষজন এই ফেজের খেলাধুলা, ইউরোপের মানুষজন যখন আল্লাহ বিশ্বাস হারাইছে, তারা যখন চার্চে বিশ্বাস হারাইছে, আল্লাহ বিশ্বাস হারাইছে, নাস্তিক হয়ে গেছে, তখন কিন্তু তারা এই খেলাধুলা করছে। এবং এই খেলাধুলা হচ্ছে শরীর প্রদর্শনের একটা বৈধ মিনস। আপনারা দেখবেন যে যারা টেনিস খেলে, শারাপোভা, সেরেনা উইলিয়ামস, ওইগুলো তো আমাদের দেশের অ্যাভারেজ নায়িকের চেয়েও অশ্লীল, যে কাপড় পরে যেভাবেই করে। ছেলেদের কথা খেলাধুলা আপনারা জানেন, ছেলেরা যখন ইভেন আমাদের দেশে যখন ক্রিকেট খেলা খেলতে আসে, ওদের হোটেলে বাংলাদেশের মেয়েগুলোর সঙ্গে লাইন দেয়, কি জন্য? শরীর প্রদর্শন করা হয়, শরীরের চৌকস এটা দেখানো হয়। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের খবর যারা রাখেন তারা জানেন যে যত বড় প্লেয়ার আছে তাদের শত শত মেয়েদের সাথে যৌন সম্পর্ক আছে, শত শত মেয়েদের সাথে। এন্টারটেনমেন্ট বলতে যা বুঝি অলমোস্ট সবই এদিক দিয়ে হারাম। যেমন ধরেন গান, আপনার মনে হচ্ছে গান আছে একটু গাইলে কি হয় না, গান তো মানে মনের, কে ভাই যিনি কয়দিন আগে লিখছে মনের মদ,
গান আপনাকে, ধরেন আপনি খুব ভালো একটা মুডে আছেন, এখন খুব ভালো মুডে, সকালে আজকে ফেনীতে সূর্য উঠছে, মনটা আপনার খুব ফুর্তি, খুব ফুরফুরা, হঠাৎ করে একটা প্যানের রবীন্দ্রসঙ্গীত শুনলেন, আপনার মনটা হঠাৎ দেখবেন যে গ্লুমি হয়ে গেছে, একটা দুঃখ দুঃখ ভাব চলে আসছে। এটা কিন্তু মিথ্যা ভাব। আসল ভাব হলো যে বাইরের রোডটা আছে, এটা খুব সুন্দর একটা ব্রাইট দিন। গান আপনাকে মিথ্যা মিথ্যা ইনফ্লুয়েন্স করতে পারে, ইমোশনাল করতে পারে, এবং করে আপনাকে যে খারাপ কাজ করাইতে পারে। বাংলাদেশে অনেক আগে, এটা ধরেন 80-র দশকে বোধহয়, পাকিস্তানি এক সিঙ্গার আসছিল এসে, এই যে আপনার বাংলা একাডেমিতে, বাংলাদেশি মেয়ে স্টেজে উঠে কাপড় খুলে ফেলতে চাইছে গানের ছন্দে ছন্দে, বুঝছেন? আপনি কিন্তু মনে করতেছেন যে আমার ছেলে আজে বাজে চিন্তা করে না, গান শুনে, সিনেমা দেখে, নাটক দেখে, বুঝছেন, কালচারাল ইসে অ্যাক্টিভিটিতে ব্যস্ত আছে, কিন্তু এর পুরোটাই হচ্ছে হারাম, বা পুরোটাই হচ্ছে হেল বাউন্ড, জাহান্নামের দিকেই করা। আচ্ছা, এরপরে কি আপনার 67% বললাম জীবনের স্বাদ গ্রহণ করছে। মেডিকেল বা যাদের ডাক্তারি যারা পড়েন, তাদের অনেকের কথা আমরা শুনছি, জানি, আমার জেনারেশন থেকেই জানি, যে যারা কোর্টে গিয়া বা একটা বিয়া সাইডলাইনে কইরা একসাথে থাকতে শুরু করে, কারণ তারা তো আবার জীবন সম্বন্ধে একটু বেশি জানেন, বুঝছেন না, কিসে কি হবে না হবে এগুলো একটু বেশি জানেন। একসাথে থাকতে শুরু করলেন, তাদের ভিতর আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো হয়ে যাবে। আমাদের সিনেমা সবাই দেখছি কোনো না কোনো দিন, 30-40 বছর আগে হলেও দেখছি। হিন্দুদের ইন্ডিয়ান সিনেমাগুলো দেখবেন যে মন্দিরে গিয়ে দেবতারা সাক্ষী রেখে বিয়ে করে, আসে না? আসে না? ইনারাও এরকম কোর্টে গিয়া একটা বিয়ে করে বলে যে এখন বিয়ের কথা ডিক্লেয়ার করার দরকার নেই, পড়াশোনা যখন শেষ হবে তখন রিয়েল মানে অফিসিয়াল বিয়েটা করবো, আর এখন তো আমরা হাজব্যান্ড ওয়াইফ আসি। তো এখন যখন একে অপরের স্বাদ নেওয়া যখন শেষ হয়ে যায়, তখন দেখবেন 1 বছর 1.5 বছরের মাথায় ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। বাপ মা জানলোই না যে তার ছেলে আর মেয়ে বিয়ে করে 1.5 বছর ধরে একসাথে থাইকা জীবনের সব স্বাদ গ্রহণ করে একে অপরের উপর ফেড আপ হয়ে এখন বিয়ের সাথে ভাইঙা আবার নর্মাল লাইফ করছে, আরেকজনকে ধরতেছে বা আরেকজনের সাথে থাকতে শুরু করতেছে। এটা কিন্তু হচ্ছে, আপনি জানেন না ডাক্তার সাহেব? উনি জানেন, যেমন জানার কথা। আচ্ছা, তো এরপরে আরেকটা যেটা চিন্তা করেন যে বিয়েটা তো একটা লাক্সারি। এখন একটা বিয়েতে 5টা অনুষ্ঠান হয়, 5টা। চিনি পানটা ইটসেলফ একটা বিয়ে, এঙ্গেজমেন্ট যেটা, হলুদটা ইটসেলফ একটা বিয়ে, বুঝছেন না? তারপরে আবার অফিসিয়াল ডেট পড়া একটা আছে, প্রথম দিন একদিন দেখতে গেলেন, আবার পরে অফিসিয়াল ডেট পড়া, তারপরে বৌভাত করলেন, তারপরে বিয়ে করলেন। 5টা-6টা অনুষ্ঠান এখন হয়। প্রত্যেকটা দিয়ে আপনি হয়তো আমার মতো গরিব মানুষের 10টা করে বিয়ে দিতে পারতেন, প্রত্যেকটা অনুষ্ঠানে একটু একটু এফ্লুয়েন্ট যারা। এবং যারা আমি দেখছি যে মানুষ এইগুলার জোগান না হওয়ার জন্য বিয়ে করে না, এটা আমি নিজে দেখছি। গেল ওনার সেকেন্ড পয়েন্টটা গেল, কি কি ফ্যাক্টরের জন্য বিয়েটা দেরি হয় আমাদের। সবই কিন্তু ইসলাম বহির্ভূত ফ্যাক্টর। ইসলামের জন্য আপনার ইসলামে বিয়ের জন্য কি লাগবে, গাড়ি লাগবে একটা বড়, এখন তো ছোট গাড়িতে হয় না, বড় বড় গাড়ি লাগে। আমাদের সিলেটি বিয়েতে আমি বলি আপনাকে, যার বিয়েতে যত লম্বা মাইক্রোবাসের লাইন, সে হলো তত বড় মানুষের বেটা আর কি, বুঝছেন? এখন এমনও হয়েছে যে মানুষ নাই ওইটাতে রাখার, ঢুকানোর, 2-3 করে মানুষ রাখা ভিডিও করে তারপরে মাইক্রোবাসগুলো ছেড়ে দিতেছে। মানুষ নাই, 60টা মাইক্রোবাস, 50টা মাইক্রোবাস, বড় মানুষের বেটা বিয়ে করতে যাইতেছে, বুঝছেন? এইটার জন্য হয়তো সে গত 5 বছর বিয়ে করে নাই। ফ্যাক্টরগুলো বুঝছেন তো, সব কিন্তু অ্যান্টি ইসলামিক ফ্যাক্টর, ইসলামিক কোনো ফ্যাক্টর না কিন্তু। আচ্ছা, এরপরে বলতেছেন যে দেরিতে বিয়ে করার রিস্ক কি, উনি বলছেন এটাই করব। আমরা 12টা পর্যন্ত যাবো না, 12টা পর্যন্ত বলুন, 12টা। আচ্ছা, আমরা এই বিয়ের ফেজটার পরে দরকার হলে ছোট্ট একটা ব্রেক নেব, 2 মিনিট, তারপরে আবার শুরু করবো। বিয়ের এটা আর 2টা পয়েন্ট আছে, তারপরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেরি হলে রিস্ক কি? একটা তো গেল দেরি কেন করবেন, সেটা হলো যে আপনি ইসলাম থেকে সরে গেছেন, আপনার ধ্যান ধারণা সরে গেছে, আপনি আল্লাহ বিশ্বাস হারাইছেন, আল্লাহ খাওয়া এটা আপনার মনে করেন না, হ্যাঁ, এন্ড সো অন, ইত্যাদি ইত্যাদি। দুনিয়াটাই আপনার জায়গা, এখানেই আপনি সব চান, আখেরাতটা আপনার জায়গা না, ইত্যাদি। ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ হয়ে গেছে আপনার। এগুলো বললাম। এখন হচ্ছে রিস্ক কি, দেরি করে বিয়ে করলে রিস্ক কি? প্রথম কথা হলো, এইভাবে যারা এই যে জীবনের এইটা বললাম আমি, যে চিত্রটা দিলাম আপনাদের, যে নাটক, সিনেমা, লিভিং টুগেদার, সেক্স অথবা অন্য কিছু সব চলতেছে, এরা একদিক দিয়ে কি হয়, চির অসুখী হয়ে যায়। কারণ এরা অনেক মানুষের এক্সপিরিয়েন্স হয়ে যায়। ধরেন একজন ছেলে, সে 10টা গার্লফ্রেন্ডের সাথে উঠা বসা করছে, বা ফ্রেন্ড ছিল তার, ভাবির সাথে আড্ডা মারছে, বেপর্দা ফ্যামিলি, বেপর্দা ইসলামী অন ইসলামী এনভায়রনমেন্টে যা হয়।
এখন কোন মেয়ের চোখটা তার খুব ভালো লাগছে, আরেকজন মেয়ের চুলটা তার ভালো লাগছে, আরেকজনের হাসি ভালো লাগছে, আরেকজনের রং ভালো লাগছে বা ফিগার ভালো লাগছে। এখন এক বউয়ের ভিতরে তো এগুলো পাওয়া অসম্ভব, তাই না? সো সে চিরসুখী হয়ে অসুখী হয়ে যায়। মেয়েদের ব্যাপারে তাই, সেম জিনিস, একই কথা। উল্টাপাল্টা আমি মেয়েদেরটা বলতেছি না, ওটা বলতে আমার একটু লজ্জা লাগে স্টিল, যে এখনো মেয়েদেরকে আমরা ভাবতে চেষ্টা করি যে তারা রিলেটিভলি পিওর, ভাবতে চেষ্টা করি, মানে চেষ্টা করি, আসলে কি না এটা আল্লাহ জানে। তো যাই হোক, ছেলেদের কথাই বলতেছি। এখন যখন সে বিয়ে করলো, আচ্ছা, আর যদি পর্নোগ্রাফি দেখে থাকে তাহলে তো ফুল অফ অ্যাকশন, বুঝছেন না? 5 মিনিটে কি অ্যাকশন ওটার ভিতরে। বাস্তবের বউ কিন্তু সেরকম না। বাস্তবের বউ সে দেখলো যে তার সাথে বসে চিন্তা করতেছে, ওই মেয়েটার হাসিটা আমার বউর চেয়ে কত সুন্দর ছিল, ওই মেয়েটার চোখটা কত সুন্দর ছিল, আমার বউর চোখ এটা কেমন ছোট ছোট চোখ, পিটপিট করে তাকায়, আরটা এরকম ছিল, আরটা এরকম ছিল। সে কিন্তু শুরুই যাত্রা করে অসুখী হয়ে। যে পারফরমেন্সটা সে আশা করতেছে পর্নোগ্রাফি দেখে, বা পর্নোগ্রাফির মতো জিনিস যেগুলো, ইন্ডিয়ান নাটক সিরিয়াল যেগুলো, প্রায় পর্নোগ্রাফি ওগুলো দেখে সে যে ইমেজটা রাখতেছে যে তার বউ এরকম হবে, বাস্তবে বউ সেরকম না। এই দুইটা মানুষ, অপরিচিত মানুষ বিয়ে করলে তাদের ভিতরে অ্যাডজাস্টমেন্টে, ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্টের জন্য 6 মাস 6 বছর লাগতে পারে। এটা দুজনে একটা মিউচুয়াল ব্যাপার। তারা সময় নিবে, নিজেদের ভিতরে কথা বলবে। আপনারা বিয়ে করছেন না, যারা বিয়ে করছেন জানেন না, এটা কোনো পারফরমেন্স না, তো এটা তো 100 মিটার স্প্রিন্ট না, যে নাইমাই ঠুস করে বন্দুক দিল আর আপনি দৌড় শুরু করলেন, তা না। এটা অনেক অনেক জানা বোঝা, অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, একে অপরকে জানার ব্যাপার আছে। আপনার নামই জানেন না ভালো করে, ডাক নামটা জানেন, আসল নামটা জানেন না। বিয়ের রাতে জিজ্ঞেস করছেন আসল নামটা কি, অথবা আসল নাম জানেন, ডাক নাম জানেন না, যে তোমার কি আর কোনো নাম আছে নাকি, আপনি কিভাবে পারফর্ম করবেন, বুঝছেন না? কিন্তু আপনি তো দেখে আসছেন 5 মিনিটের ভিতর দুনিয়ার সবকিছু হয়ে যাবে এখানে, হয় না? ফিল্মে 5 মিনিটের ভিতর সবকিছু হয়ে যাবে। আপনি চিন্তা করছেন আপনার বউ 5 মিনিটের ভিতর সব পারফরমেন্স আপনারা দেখাই দিবে, কেমন সম্ভব? আপনি অসুখী হয়ে যান, এই অসুখী হওয়ার শুরু আপনার। আচ্ছা, এরপরে কি হয়? আপনি একটা সময় পরে ওই আরেকজনের হাসি, আরেকজনের গলা, আরেকজনের এটা খুঁজতে শুরু করেন, বা ওইটার থেকে আনন্দ বা প্লেজার নিতে শুরু করেন। আপনি পরকীয়াতে ইনডালজ হন, একজনে আর আপনার থাকা সম্ভব হয় না, এবং সেটার পর ধরে আপনার ডিভোর্সের দিকে যান। এটা মানে জেনারেল পরিণতি বললাম। আমার এইজ গ্রুপের, আমার 4 বছর জুনিয়র একটা ছেলের কথা বলতেছি। সে আমার খুব ক্লোজ ছিল এককালে, আমি তাকে পড়াইছি। সে যখন ইন্টারমিডিয়েটে ছিল, আমি তখন তার টিউশনির মতো করে পড়াইতাম তাকে। সেই ছেলেটা ধরেন 2টা মেয়ে, বিবাহযোগ্য মেয়ে আছে। তার ওয়াইফ একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করে, সুপারভাইজারের চাকরি করে, মানে টিচিং জব না, অন্যদের খবরদারি করে কে কি করতেছে না করতেছে। হঠাৎ একদিন সে খেয়াল করলো যে ওই মহিলার ফেসবুক অ্যাকাউন্ট আছে, এবং ফেসবুকে অনেক দোস্ত আছে। তার চেয়ে তো মানে মরে যাওয়ার উপক্রম, হার্ট অ্যাটাকের উপক্রম আর কি, খুবই রিয়েক্ট করছে সে। তখন ওই ছেলের ওয়াইফের ফ্রেন্ড, যিনি ওই স্কুলের টিচার, উনি ওকে ডাকছেন, ডাকে কথা বলবেন আর কি। তো বলতেছেন, দেখেন আপনারা বাইরে যান বিজনেসের জন্য, এই ট্রিপে যান, ওই ট্রিপে যান, কত জায়গায় মিটিং করেন, আমরা কি আপনাদের কাছে খোঁজ নেই নাকি যে আপনি কার সাথে কথা বলছেন কি? তা আমাদের যদি সাইড লাইনে আমরা যদি একটু গল্প সল্প করি, আমাদের যদি 2টা বন্ধু থাকে, এটা আপত্তির কি আছে? এই জিনিসের ফলশ্রুতিতে তার ডিভোর্স হয়ে গেছে, আমাদের এজ গ্রুপের বলতেছে। আর ইয়াঙ্গার জেনারেশনের কথা বাদই দিলাম। এই যে পরকীয়া বা ইত্যাদি থেকে খুন, রাহাজানি, ডিভোর্স, চির অসুখী। কোনোদিন সে আর সেই হাজবেন্ড বা সেই ওয়াইফ হইতে পারবে না যেই হাজবেন্ড বা যেই ওয়াইফ ইসলাম আপনাকে হইতে বলে। আমাদের যে হাজবেন্ড বা ওয়াইফ হইতে বলে, একে অপরের চাদর হইতে বলে না কোরআন, সেইটা আর কোনোদিন হইতে পারবে না। কারণ আপনি তো চাদরকে কাইটা টুকরা টুকরা করে রেখে আসছেন জায়গায় জায়গায়। একজনের চাদর কেমনে হইবে না? আপনি তো আপনার চিত্তটা, আপনার ইন্টারেস্টটা, আপনার ভাল লাগাটা, আপনার ভালোবাসাটা 100 টাকায় রেখে আসছেন। ইসলামী বিয়ে হইলে কি হইতো? একটা মেয়ে বা একটা ছেলে, সে যেমন হোক দেখতে, সে তো ইউনিক, এটা জানেন তো। ইউনিক মানে কি? তার মতো আরেকজন নাই, জাস্ট তার মতো না, তার একটা ফিঙ্গারপ্রিন্টের মতো দুনিয়ার কারো ফিঙ্গারপ্রিন্ট নাই, ঠিক না? তাহলে সে একটা ইউনিক, এবং তার ভিতর আল্লাহ অতি অবশ্য ভালো লাগার জিনিস রেখে দিয়েছেন। এইটাই বলছেন যে তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করা হয়েছে যেন তোমরা সাকিনা লাভ করতে পারো। যদি দুনিয়ার এত শত না দেখতেন, ছেলে হোক মেয়ে হোক, না জানতেন, কম্পেয়ার না করতেন, স্বাদ না নিতেন, আপনার এই বউকেই, আপনার একদম কালা কুচকুচা বউ হইলেও আপনার তারে মনে হইতো হীরার মতো। কারণ আপনি জীবনে তাকেই প্রথম দেখছেন, তাকেই প্রথম স্পর্শ করছেন, তারই প্রথম স্বাদ গ্রহণ করছেন। আপনার জীবনে আর কোনো চ্যাপ্টার নাই, বুঝছেন তো?
আমরা ডিলেড বিয়েতে রিস্ক ফ্যাক্টরের ভিতরে এটা একটা যে আমরা চির অসুখী হয়ে যেতে পারি, এক। দুই নম্বর হলো একটা বয়স পার হইলে বিয়ে যদি না করেন, আমি অনেক মানুষকে দেখছি তারা বিয়েকে ভয় পায়, কারণ অন্য বিয়েগুলো যে ফেল করতেছে এটা তো তারা তখন বোঝে, তাদের ফ্রেন্ড তাদের অসুখী, পরকীয়া, ডিভোর্স, ফেল করতেছে, আত্মহত্যা করছে, মেরে ফেলছে, এগুলো দেখে একটা ভয়। আমার ফার্স্ট স্টেজের রিলেশন কানাডায় থাকেন আল্লাহওয়ালা, ওনার দুটা মেয়ে কানাডায় বড় হচ্ছে, একটা মেয়ে পর্দা করে, একটা মেয়ে নর্মাল বাট না আর কি, ওয়েস্টার্ন স্টাইলে বড় না, বাঙালি স্টাইলে বড় হচ্ছে। বড় মেয়েটা বলছে সে বিয়ে করবে না, তার কারণ তারা বিয়েকে ভয় পায়। প্রত্যেকটা বিয়ের অতি অবশ্যম্ভাবী পরিণতি হচ্ছে ডিভোর্স। ওইসব জায়গায় ডিভোর্স ছাড়া কারো খুঁজে পাওয়া, যেমন ধরেন হাত পা ছাড়া মানুষ খুঁজে পাওয়ার মতো ব্যাপার আর কি। ডিভোর্স হয় নাই এরকম কোনো মানুষ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, যেমন একটা 15 বছরের মেয়ে আপনি কুমারী পাবেন, এটা যেমন একটা খবর হবে, তার ডিসক্রেডিট হবে, তাকে সবাই ছি ছি থু করবে যে তোমার নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে, নাহলে তুমি কুমারী রইলা কেমনে, এই বয়সে কি কুমারী থাকে নাকি? রফিকুল ইসলাম মাদানিকে চিনেন আপনারা? উনি অস্ট্রিয়া ছিলেন, অস্ট্রিয়া করতেন। তো ওনার কাছে এক মুসল্লা এসে বলতেছে, উনি আইসিডির একটা এসে বলতেছেন যে অস্ট্রিয়ান, জার্মানির কথা বলতেছেন, ওইসব দেশগুলোর কথা বলতেছেন, যেগুলো হলো উনি উদাহরণটা দিয়েছেন চন্দ্রকোনা পেপার মিলের মতো। পেপার মিলের একদিকে বাঁশ ঢুকে, একদিকে কাগজ হয়ে বাইরে। তো ওইসব স্কুল, পাবলিক স্কুলের কথা বলতেছেন যে একদিকে মানুষ তার বাচ্চা দিয়ে আসবে, একদিকে কুত্তার বাচ্চা হয়ে বাইরে। জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন। কেন করছেন? যে বাঙালি একজন এসে বলতেছে, মুসল্লি, উনি তো অস্ট্রিয়া ভিয়েনায় মসজিদে খতিব ছিলেন, মুসল্লি এসে ওনাকে বলতেছে যে তার এই 10-11 বছর বয়সের মেয়ে স্কুলে যায়, স্কুল থেকে তার একটা ইঞ্জেকশন দিতে চাইছে, ওই চিঠি পাঠাইছে বাড়িতে যে ইঞ্জেকশন দিবে। কিসের ইঞ্জেকশন? জন্ম নিয়ন্ত্রণের ইঞ্জেকশন, বা যৌন রোগ যাতে না হয় সেটার আপনার ইঞ্জেকশন। তো উনি ওই ভদ্রলোক বাবা যিনি, উনি লিখে দিয়েছেন উত্তরে যে আমাদের মেয়েদের, আমরা তো মুসলিম, আমাদের মেয়েদের এগুলো দরকার নেই। ওইখান থেকে আরো খুব বড় রকম তাকে শান্টিং দিয়ে একটা চিঠি পাঠাইছে যে তোমার মেয়েকে ডাক্তার দেখাও, তুমি তো মেডিকেল অ্যালাউন্স নাও গভর্নমেন্ট থেকে, এত এত পাও, মেডিকেল ইন্স্যুরেন্স আছে, তোমার মেয়েকে ডাক্তার দেখাও, তার নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তাহলে 11 বছর বয়সের মেয়ের এই জিনিস দরকার হয় না, বা এই জিনিস এসে যাবে না, এটা কেমনি করে হয়? তারা এই পার্টটা বুঝতেছে, আমরা তো এই পার্টটা বুঝি না, আমরা মুসলমানরা এই পার্টটা বুঝি না, তারা এই পার্টটা বুঝতেছে, বইটা তাদেরকে কুত্তা বিলের মতো পালতে চাইতেছে, আমরা এই পার্টটা বুঝি না। তো যাই হোক, কথা হচ্ছে যে একটা লিমিটের পরে বিয়ের প্রতি ভীতি হয়। এক, উনি বলছেন কি রিস্ক ফ্যাক্টর বলছেন, এই জন্য আমি রিস্ক ফ্যাক্টরগুলো বলতেছি। কোনোদিন বিয়ে না হওয়ার একটা পসিবিলিটি চলে আসে। আমরা অনেককে চিনি একটা সময়ে বেশি চিন্তা করে, এখন 45-50, মহিলা স্কুলের টিচার, আমার পরিচিত চিটংয়ে, আর বিয়ে হয় নাই। আর কি হয় আরেকটা জিনিস, সন্তানের সম্ভাবনাটা কমে যায়। আমরা এখানে আমাদের ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ হয়ে গেছে, আমরা মনে করি সন্তানে আমাদেরটা খায় ফেলবে। আমরা কম সন্তান চাই কেন? আমাদের এখনকার বাংলাদেশের সুশীল সমাজ কম সন্তান চাই কেন? আমারটা খায় ফেলবে, আরেকজনটা খায় ফেলবে, বুঝছেন না? আর আমরা ইসলামে এসে কি জানি যে সন্তান তার রিজেক্ট নিয়ে আসে, এবং আল্লাহ আর কোন রিজেক্টের কথা না বলে এটা বলছেন যে রিজেক্টের জন্য তোমরা সন্তান করবা না, হত্যা করবা না, বা সন্তানকে করবে না, কারণ রিজেক্ট আল্লাহর কাছ থেকে আসে। আমরা কিন্তু সেই বিশ্বাসটা হারাইছি। যাই হোক, সন্তানের সম্ভাবনা কমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার উম্মতের বেশি বেশি সন্তান হবে, এটা উনি চান। হ্যাঁ, তার সংখ্যা বাড়বে, বাড়বে। আমরা যারা ইসলামের বুঝ আসছে একটু, তারা এখন আসলেই চাই, আমাদের এই জেনারেশন, আমাদের আলেমদের মাশাআল্লাহ, ডক্টর সাইফুল্লাহ 6টা, ডক্টর মঞ্জুর যে 5টা বাচ্চা, মানে 6টা, সরি ওনারও 6টা, দুজনের 6টা, আকরমুজ্জামান সাহেবের মধ্যে 5 জন নাকি 6 জন, ওনারও 6 জন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমাদের আলেমদের এই বুঝটা সঠিক আছে। কিন্তু আমরা যারা আমাদের জেনারেশনে কি 2টা হইলে যথেষ্ট, এখন বলে 1টা হইলে এটাই এনাফ, কয়দিন পরে বলবে না হইলেই বেস্ট, বুঝছেন না, না হইলে বেস্ট। আচ্ছা, তো এটা ইহুদি খ্রিস্টানদের চক্র আছে, তারা নন ইহুদি, নন খ্রিস্টান, নন হোয়াইট পপুলেশনকে নিয়ন্ত্রণে রাখার জন্য পপুলেশন এটাকে ভয় পায়। এটা আপনার জন্ম নিয়ন্ত্রণে তারা যে চিন্তিত, এটা আপনার ওয়েলফেয়ারের জন্য না, এটা তাদের জন্য তারা চিন্তিত। তারা চিন্তা করে যে আমরা দুনিয়ার দখল করে ফেলবো, বুঝছেন না? আচ্ছা, এরপরে টোটালি বিয়ে না হওয়া, যেরকম বললাম। আরেকটা কথা আছে, প্রচলিত কথা, ঢাকাইয়ের কথা, কিন্তু কথাটা চিন্তা করে দেখেন যে যৌবনের সন্তান কামাই এবং ইবাদত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। একটু চিন্তা করে দেখেন তো, কথা ঠিক কিনা? ঠিক কথাটা।
কারণ আপনার যত বয়স বাড়বে আপনার বাচ্চাটা সর্বাঙ্গ সুন্দর সুস্থ হওয়ার চান্সটা তত কমে যাবে, তাই না? আপনি যদি 60 বছর বয়সে একটা বাচ্চা নেন, একজন পুরুষ নিতেই পারে, 60 বছর বয়সে একজন পুরুষের বাচ্চা মানে ছেলে মেয়ে হইতে পারে, মেয়েদের হবে না, কিন্তু যত দেরি হবে তত অসুস্থ হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়, বা সঠিক না হওয়া, বিকলাঙ্গ হওয়া, এগুলো পসিবিলিটিটা বেড়ে যায়। তাহলে যৌবনের সন্তান, কামাই এবং ইবাদত, তিনটেই আমরা বললামই। কামাইও কিন্তু, কামাই করার সময় কিন্তু যৌবন আপনার স্ট্রং যখন, তখন ইবাদত। আপনার যখন হাড্ডি ব্যথা করে, বসতে পারেন না, উঠতে পারেন না, কোমর ব্যথা, তখন সবাই ইবাদত করে। কিন্তু যখন আপনি একদম টকবগে যৌবন, তখনকার ইবাদতের আলাদা দাম আছে, তাই না? তো এইগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর যদি দেরি করে বিয়ে করেন। এরপরে উনি বলছেন ইসলামিক বিয়ে কেমন হবে এবং লো কস্ট বিয়ের কথা বলছেন, জানতে চাইছেন। ইসলামিক বিয়ের শর্ত কি? বায়োলজিক্যালি অ্যাডাল্ট হওয়াটাই এনাফ, আর কোনো শর্ত নেই। আমরা কখনোই বলবো না যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা 9 বছর বয়সে রাসূলের ঘরে আসছেন, এটা ভুল হয়েছে, এটা আমরা কখনোই বলবো না। কিন্তু আমরা যেটা বলবো সেটা এটা যে সবাইকে 9 বছর বয়সেই কারো ঘরে পাঠাইতে হবে এমন কোনো কথা কিন্তু ইসলাম বলে নাই। এটা বাবা মা বুঝবেন যে কার কি দরকার। যেমন আমার 15 বছর নাতিকে আমি জিজ্ঞেস করছি, বাবা মা, তার বাবা মা দেখবেন, সে আমি দেখবো। আপনারা বুঝবেন যে আপনাদের কোনো মেয়েকে 9 বছরে বিয়ে দিতে হইতে পারে, আবার কোনো মেয়েকে 19 বছরে বিয়ে দিতে হইতে পারে। এটা বাবা মার চেয়ে ভালো আর কেউ বুঝবেন না। যে জন্য পশ্চিমা জগতেও তারা, ইংল্যান্ডে এখন 15 বছরে আপনি আপনার ছেলে মেয়েকে বিয়ে দিতে পারেন, প্রোভাইডেড আপনি তাকে দেখাশোনা করবেন। প্যারেন্টাল গাইডেন্স বলে ওরা কথা। আপনি তার দেখাশোনা করলে 15, আমাদের দেশেও কিন্তু এটা হয়েছে, জানেন তো, এটা আইন হয়েছে, আপনাকে পারমিশন নিতে হবে। আপনি যদি দেখাশোনা করেন, আপনার কিন্তু আর 18 আর 21, 22-এ দিতে হবে এমন কথা নয়, আপনি 16 বছরে দিতে পারবেন, কিন্তু একটা পারমিশন লাগবে বা একটা লাগবে। এটা ওই বুঝ থেকে আসছে যে সেই তো প্রেগনেন্ট হইতেছে, সেই তো অ্যাবর্শন হইতেছে, সেই তো এটা হইতেছে, তাহলে তারা নর্মাল লাইফ লিড করুক। আচ্ছা, আমাদের দুইটা জিনিস চিন্তা করতে হবে। এক হলো যে বাচ্চা বা যে বড় হচ্ছে তার বিয়ের দরকার কিনা, আর 2 নম্বর হচ্ছে সে বিয়ে হ্যান্ডেল করতে পারবে কিনা। হ্যান্ডেল করতে পারলে 8টা জিনিস। ধরেন মেয়েটা 15 বছরে প্রেগনেন্ট হলো, সে কি মাতৃত্বর জন্য রেডি? সে কি বাচ্চা পালতে পারবে? সে কি সামলাইতে পারবে? এটা নিয়ে আমি আলেমদের সাথে কথা বলছি, আলেমদের সাথে এটা বলছি, ইংল্যান্ডের কথা। আমি একজন আলেমের সাথে, এই দেশের শ্রেষ্ঠ আলেমের সাথে কথা বলছি যে আমরা যদি এরকম করি যে এটা রিজেকের জন্য না বা অন্য কোনো কারণে না, যে আমরা যদি মনে করি যে একটা মেয়ে তার ফিজিক্যাল নিড আছে কিন্তু সে বাচ্চা পালতে পারবে না, এমত অবস্থা কি প্যারেন্টাল গাইডেন্সে আমরা বিয়ে দিতে পারি এবং তাদেরকে কি স্পেসিং, লাইফ স্পেসিং এর জন্য তাদেরকে কন্ট্রাসেপটিভ বা ইত্যাদির আওতায় নিয়ে আসতে পারি? উনি বলছেন অবশ্যই নিয়ে আসতে পারি, অবশ্যই। স্টিল এটা বেটার দেন বিয়ে না দেওয়া, উনি বলছেন। আমি এটা নিয়ে কাজ করতেছি, আমি এটা চেষ্টা করবো অফিসিয়ালি বই ফর্মে বাইর করতে, যাতে সবাই মনে আর সংশয় না থাকে যে মানে এটা জায়েজ বা এটা করা যেতে পারে। আচ্ছা, এরপরে হলো প্যারেন্টাল গাইডেন্স, যেটা বললাম স্কলারদের কথা। আচ্ছা, যাই হোক, সাহাবীর কথা বলছি, আমি 10 বছর বয়সে বিয়ে করছেন, 11 বছরে এই করছেন। ইউকের কথা বলছি, যেখানে 15 বছর বয়সে প্যারেন্টাল গাইডেন্সে বিয়ে দিতে পারেন। আমি আমার এক কাজিন, তার ছেলেকে বিয়ে দিতে বলছিলাম, সে ডিভোর্সি, তার গার্ডিয়ান ছেলে, আমি বলছি বিয়ে দাও, ছেলে তো বড় হচ্ছে। ইউকের সমাজে 15 বছর বয়সে আপনি বুঝতেই পারেন তারা কি ধরনের জিনিসের প্রতি এক্সপোজ থাকে বা জিনিসের মাঝে থাকে। আচ্ছা, বিয়ের দরকার কি? ইসলামের বিয়েতে কি কি দরকার? ওয়ালি, 2 জন সাক্ষী, ওয়ালি দরকার, 2 জন সাক্ষী দরকার, একজন বর দরকার। একটা মেয়ের বিয়ের কথা বলছি, একজন ছেলে দরকার। বিয়েতে কোনো বাধা নাই, এটা দরকার, অর্থাৎ সে তার সাথে বিয়ে বসতে পারে এরকম মানুষ। আপন মামা, আপন চাচার সাথে আর বিয়ে হয় না সেরকম। আর কি দরকার? মহরের দরকার। আচ্ছা, এতই সিম্পল যে এই 3টে জিনিস একত্রে করতে পারলে আপনি যে কারো বিয়ে দিতে পারতেন। কিন্তু আমরা এটাকে এত কঠিন করে ফেলছি যে এই 4টা জিনিসও একত্রে করা অসম্ভব হয়, বা এই 4টা জিনিসের কোনোটাকে আমরা একদম অপ্রয়োজনীয় মনে করি। 2টাই করি আমরা। যেমন ধরো ওয়ালি, ওয়ালি ছাড়া বিয়ে হয় না, এটা কিন্তু আহলে সুন্নাত জামার মানে মানহাজ বা আহলে সুন্নাত জামার মত, ওয়ালি ছাড়া কোনো বিয়ে নেই। এই একটা জিনিস যদি মানত মুসলিম সমাজ, প্রেম, প্রীতি, ভালোবাসা, ডেটিং, বনে বাজারে ঘোরা বন্ধ হয়ে যেত। কোনো মেয়ের পছন্দ হলে আগে এসে তার বাপের পা টিপত ছেলেরা, বুঝছেন না? ওয়ালি ছাড়া তো বিয়ে হবে না। সুতরাং আগে কারে রাজি করা দরকার? ওই লোকটা রাজি করা দরকার। ওই লোকটা তার মেয়েরে জিজ্ঞেস করবে যে তুমি কি এই ছেলের বিয়ে করতে চাও? সে যদি বলে হ্যাঁ করতে চাই, বিয়ে হয়ে গেল, আর কিছু আর কোনো বাধা নাই। মোহরানা কতটুকু? মোহরানা এনাফ।
আমরা অনেকে বলি যে আরে নিজের পায়ে দাঁড়া, রুজি করো, বউ খাওয়াইতে পারবে। এটা ঠিক যে ইসলাম বলছে যে কেউ যদি অ্যাফোর্ড করতে না পারে, কেউ যদি তৌফিক না থাকে, সে রোজা রাখবে। হ্যাঁ, যদি না থাকে, সেটা কত গরিব হওয়া বলেন আপনি। এত গরিব যে তার কাছে একটা লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার আংটির বিনিময়ে একজন মহিলার সাথে বিয়ে দিতে চাইছেন, সেটাও নাই। এত গরিব। আপনি কি মনে করেন একজন রিক্সাওয়ালা কোয়ালিফাই করে না? একজন রিক্সাওয়ালা একটা লোহার আংটির আছে না, ক্ষমতা আছে না? তাহলে আমরা যে অজুহাতে বিয়ে দেই না, বিয়ে করি না, এগুলো হলো একেবারে লেম এক্সকিউজ, আমাদের বানানো এক্সকিউজ। এটা আল্লাহ রাসূল এই এক্সকিউজের কথা বলেন নাই, বরং আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি অভাবের কথা বলতো, উনি বলতেন দুইটা অ্যাডভাইস দিতেন, হজ করতে বলতেন, বিয়ে করতে বলতেন। সহিহ হাদিসে আছে, হজ করতে বলতেন, বিয়ে করতে বলতেন। হজ করলে রিজেক বাড়ে, বিয়ে করলে আরেকজনের রিজেক আপনার রিজেকের সাথে জুড়ে। আপনারটা হয়তো ফুটা রিজেক, আরেকজনেরটা হয়তো অনেক রিজেক। দেখলেন যে আপনার বউ সংসারে আসার পরে আপনার সবকিছুতে হতে যাচ্ছে। এটা হলো আখিরাতে যারা বিশ্বাস করে তাদের বিশ্বাস। যারা আখিরাতে বিশ্বাস করে না, তারা মনে করে যে একলাই খেতে পারি না, দুজনে খাবো কেমন, বুঝছেন না? তো যেটা বললাম যে ইসলামিক বিয়ের লো কস্ট, কত লো কস্ট হইতে পারতো। যে আলী রাদিয়াল্লাহু আনহু যখন বিয়ে করেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে, তার থাকার জায়গা ছিল না। আমাদের এখানে দেখা যায় যে একজন বড় লোকের ওয়ালের পাশে দিয়ে একটা পলিথিন দিয়ে একটা গরিব মানুষ বস্তি করে থাকতেছে, উনিও এরকম কারো বাগানের পাশে দিয়ে একটা ছাপড়ার ভিতরে থাকতেন। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, তুমি নিয়ে যাবা না আমি নিয়ে দিয়ে আসবো মেয়েকে? হাত ধরছেন। তখন একজন সাহাবীর খুব খারাপ লাগছে যে আল্লাহ রাসূলের মেয়ে ছাপড়ার ভিতরে থাকবে। উনি বলছেন যে আমার ঘর আমি খুলে দিলাম ওনাদের জন্য। এত সিম্পল ছিল। মানব শ্রেষ্ঠ যিনি, তার মেয়ের বিয়ে। আপনি আমি এখন কত ফুটানি, এটা হবে না, ওইটা হবে না। এখন ঢাকায় আবার ঘোড়ার গাড়ি ছাড়া হবে না, বুঝছেন না? এখন মার্সিডিজ বেঞ্চ গাড়ি গুড়ি শেষ, এখন ঘোড়ার গাড়ি দিয়ে ব্যান্ড পার্টি দিয়ে এটাতে বিয়ে হবে। সরি। এখন আমাদের দেশের একেবারে এইরকম একজন থাকতে পারে যে যার এত গরিব, মানে আমাদের দেশের তুলনায় আমি বলতেছি, একজন দিনমজুর এখন অনেক পয়সা পান, কিন্তু একজন দিনমজুর অনেক পয়সা পান। একজন বুয়া যিনি কাজ করেন তারও কিন্তু এখন অনেক পয়সা। আপনি জাস্ট 20 বছর আগের চিন্তায় বলেন। এটা তো ঠিক আমাদের ইনকাম বাড়ছে, এটা তো সত্যি কথা, সত্যি কথা, এটা ইনকাম বাড়ে নাই তা না। সুতরাং এই রিজিকের জন্য আর খরচের জন্য বিয়ে করতে পারেন না, এটা একেবারে ভুয়া একটা কথা। ইসলাম বিয়ের জন্য আবার বলি, মাত্র 3-4টা জিনিস দরকার ছিল। ওয়ালি দরকার, মেয়ের মত তো নেবে ওয়ালি, সেটা ওয়ালির ব্যাপার, আপনার ব্যাপার না, মতটা সে নেবে। 2জন সাক্ষী দরকার। আপনি সাক্ষী হবেন না আপনারা বললে? আমি তো বলি ভাই আমার মেয়ের বিয়ে দেবে, আপনি সাক্ষী হবেন না? হবেন। আপনি যে শুনছেন কান দিয়ে এটা বলবেন যে ছেলে বলছে কবুল বা আলহামদুলিল্লাহ বলছে। মোহরানা দরকার। কতটুকু মোহরানা? ওই লোহার আংটি পর্যন্ত যাইতে পারেন আপনি, যদিও সেটা না। আমাদের সিলেট, নোয়াখালী, চিটাগাং এগুলোতে এভারেজ মোহরানা হলো 10 লাখ টাকা। 10 পয়সাও দিবে না, কিন্তু এভারেজ হলো 10 লাখ টাকা এখন, তাই না? 10 লাখ টাকা বেশ গরিব মানুষের মোহরানা এখন বলতে পারে। আচ্ছা, তো হ্যাঁ এই বলতেছেন। আর চিটাগাং সিলেটে একেবারেই না। বলবেন যে আচ্ছা লেখেন না, মানে আমি তো বলতেছি না আপনারা দিতে, আপনি লেখেন। আমাদের ইজ্জত সম্মান আছে না, ফ্যামিলি মেঘুরে বিয়ে দিতে হবে, লেখেন। আচ্ছা গেল। এইখানে আমরা বিয়ে সংক্রান্ত ওনার 4টা পয়েন্ট ছিল, এগুলো মোটামুটি কভার করছি। আমি 2 মিনিটের একটা ব্রেক নিয়ে একটু পানি খাবো, তারপরে আমরা সেকেন্ড ফেজে বাচ্চা বড় করা, পরিবারের তাদের ট্রেনিং, এডুকেশন এবং ইসলামিক স্কুলের ইম্পর্টেন্স নিয়ে এই 20 মিনিট সময় আছে আমি কথা বলবো। আমি তারপর শেষ করে দেবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের যে আয়োজক তাদের সেকেন্ড যে ছিল, বিষয়টা ছিল, সেটা নিয়ে একটু কথা বলবো আমরা। এটা কালকে রাত্রে এখানে একটা এই স্কুলে, গ্রিন স্কুলের যে কমিটি, তাদের সাথে একটা ছোট্ট সলা পরামর্শ ছিল। সেখানে আমি কিছুটা কথা বলছি। যেটুকু বলছি সেটুকু যারা শুনছেন তাদের কাছে তো বোরিং লাগবে একটু, কিন্তু এখানে যারা ওয়াইডার যারা আছেন তাদের শোনা উচিত। তো প্রথমটা হচ্ছে যে উনি যেটা বলছেন, চিলড্রেন এডুকেশন এন্ড ফ্যামিলি, যে শেষ হোক তারপরে কথা। ঠিক আচ্ছা, চিলড্রেন এডুকেশন এন্ড ফ্যামিলি, পরিবারে বাচ্চাদের যে তারবিয়া অথবা ট্রেনিং বা শিক্ষা বা শিখবে যেভাবে পরিবারের থেকে, আর ইম্পর্টেন্স অফ ইসলামিক স্কুল, এই দুটো জিনিস
একটা ইস্যুর ভিতরে আসবে। ওই আলোচনাটা অনেকটুকু আমরা কালকে রাত্রে করছি, সেটাই হয়তো রিপিট হবে বা কাছাকাছি হবে। তো ফ্যামিলি হচ্ছে ইসলামের বিল্ডিং ব্লক। ইসলামেরকে যদি একটা বিল্ডিং হিসাবে আমরা চিন্তা করি, এর এক একটা ইট হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। আপনি, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা কাচ্চা নিয়ে যে ফ্যামিলির ইউনিটটা, এটা হচ্ছে বিল্ডিং ব্লক। এইটা যদি না থাকে ইসলাম নাই, ফ্যামিলি নাই, ইসলাম নাই। সিম্পল কথা যদি আমি বলি, নো ফ্যামিলি নো ইসলাম। ইসলামটা প্রয়োগ করবেন, তার প্রথম জায়গাটাই হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি নাই মানে ইসলাম নাই। আচ্ছা, এবং এই ফ্যামিলিকে ইসলাম এত ইম্পর্টেন্স দিছে যে, যে জন্য আগে বললাম যে বিয়েকে অর্ধেক বা বলছে, সেটা একটা পার্ট। আরেকটা পার্ট যেটা দিছে, এত ইম্পর্টেন্স দিছে যে বাবা মাকে বলছেন আল্লাহ রসুল এবং আল্লাহ বলছেন যে নিজেকে এবং নিজের আহালকে আপনি যেন আগুন থেকে বাঁচান। আপনি কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবেন এদেরকে কিভাবে পালছেন, এদেরকে কিভাবে রক্ষণাবেক্ষণ করছেন, কি দায়িত্ব পালন করছেন। আজকে আমরা প্রথম 1 ঘন্টা ধরে, আবার 1.5 ঘন্টা ধরে শুধু বিয়ের দায়িত্বটা নিয়ে বললাম, দেখছেন কত দায়িত্ব বাবা মার ঘাড়ে বর্তায়। আর এখন তো আমরা বলতেছি সবকিছু নিয়ে বলবো এখন। তো এখানে কোরআনের একটা আয়াত আছে, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও। এই কথাটুকুর অর্থ বাকি আয়াতে আসতেছে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। কিন্তু ইসলামী আকীদা মতে কেউ আসলে কাউকে বাঁচাতে পারবে না। কারণ আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে বলছেন যে তোমার আমার উপরে হক আছে, তুমি আমার মেয়ে, যা হক আছে এইখানে নিয়ে নাও, কিয়ামতের দিন আমি তোমার কোনো কাজে আসবো না। অর্থাৎ তুমি যদি ইসলামের উপর মারা না যাও বা সঠিক কিছুর উপর মারা না যাও, আমি তোমার কোনো কাজে আসবো না, সুপারিশে কোনো কাজ আসবে না। তারপরে বলছেন যে আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বাঁচাতে পারবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে বাঁচাতে পারবেন না, এখনই জানি, আমরা আগের থেকেই জানি। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বাঁচাতে পারবেন না, লূত আলাইহিস সালাম তার ওয়াইফকে বাঁচাতে পারবেন না। এরা সবাই জাহান্নামে, যাদের কথা বললাম। এইটাই যদি হয় তাহলে আল্লাহ তারপরে কেন বললেন যে নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর? এটা এই কারণে বলছেন যে তাদেরকে আগুন থেকে বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা আমাদেরকে করতে হবে যতদিন তারা আমাদের আন্ডারে থাকবে। এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা হচ্ছে যে তোমরা সবাই হচ্ছে একটা মেষপালকের মতো, তোমাদের আন্ডারে যে পালটা আছে বা যে গ্রুপটা আছে তাদের জন্য তোমরা জিজ্ঞাসিত হবে। দেশের প্রেসিডেন্ট জিজ্ঞাসিত হবেন দেশের মানুষের জন্য ব্যাপারে, কিছু বলবেন? আপনি জিজ্ঞাসা, আপনার কেউ নেই, আপনি যদি একটা সেক্টর কর্পোরেশনের এমডি হন, আপনি ওটার আন্ডারে আপনার মানুষকে কেমনে চালাইছেন, বুঝছেন না? আপনি যদি ফ্যামিলির বাবা হন, আর কেউ আপনার কোনো কিছু কোনোখানে বস না, খালি ফ্যামিলির বাবা, ফ্যামিলির আমির না আপনি, আপনার আন্ডারে যারা আছে তাদেরকে কেমন চালাইছেন এই জন্য জিজ্ঞাসিত হবে। আপনার পরে আপনার ওয়াইফ, আপনার অনুপস্থিতিতে আপনার ওয়াইফ হচ্ছেন ফ্যামিলির গার্ডিয়ান, উনি তার আন্ডারে যা ছিল, ছেলে মেয়ে চাকর বাকর মিলায়, তাদেরকে কেমন পরিচালনা করছেন, নামাজ পড়াইছেন কিনা, দিন শিক্ষা দিচ্ছেন কিনা, ইসলাম শিখাইছেন কিনা, এই জন্য তাকে জিজ্ঞেস করা হবে। বুঝছেন তো কথাটা? এটা আসলে বাঁচানোর ওই কনসেপ্ট না যে সে পাপী, আপনি তাকে আগুন থেকে বাঁচাই ফেলেন, সেই কনসেপ্ট না। তাকে এমনভাবে শিক্ষা দিবেন, ট্রেনিং দিবেন যেন সে জাহান্নামের পথে না যাবে। যার একটা ফ্যাক্টর শুধু আমরা আলোচনা করছি আজকে বিয়ে নিয়ে, এখন অন্যান্য ফ্যাক্টরগুলোতে আসবো। আজকে যারা এই কথাটা শুনলেন, এখানে আপনাদের যদি মনে হইতো যে কথাটা তো খুব ইম্পর্টেন্ট কথা, আচ্ছা ছোট্ট একটা কথা বলে নেই যাতে ভুল বোঝাবুঝি না হয়। সুপারিশ কিয়ামতের দিন অনেক অনেক জিনিস বা অনেক মানুষ বা অনেক সত্তা সুপারিশ করতে পারবে, কিন্তু সেই সুপারিশ শর্ত সাপেক্ষ। 2টা শর্ত আছে। প্রথমটা হচ্ছে যে যিনি করবেন তার পারমিশন লাগবে, দ্বিতীয়টা হচ্ছে যার ব্যাপারে করবেন তার ব্যাপারে করা যাবে কিনা পারমিশন লাগবে। এইখানে চলে আসতেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের বাপের উপরে করা যাবে না, আল্লাহ পারমিশন নাই, মুশরিক হিসাবে মারা গেছেন। তো যিনি ধরেন 30 পাইছেন, 5 মার্ক 33 হলে তার হয়তো সুপারিশ পারমিশন থাকবে, কিন্তু 3 পাইছেন তার কোনো চান্স নেই। বুঝছেন না? 3 পাইছেন মানে কি? কাফের হয়ে মারা গেছেন, অথবা সৎকর্ম করছেন দুনিয়ায় কিন্তু ইমান ছিল না, থাকলেও মানে ত্রুটিপূর্ণ ইমান ছিল, শিরকপূর্ণ ছিল, কুফরপূর্ণ ছিল, বা যাই থাকে থাকুক, তার কোনো চান্স নাই। ওইখানে 2টারই পারমিশন লাগবে। তো এইভাবে আমরা জানি অনেক কিছু, মানে একটা জায়গায় সুপারিশ হবে, কিন্তু সেই সুপারিশ দিয়ে আপনার ত্রুটি যদি থেকে যায় বেসিকে, সেই সুপারিশ কোনো কাজে আসবে না। আচ্ছা, এরপরে আসেন যে আপনি আজকে আমার মুখে শুনলেন এই কথা, শুনে আপনার খুব চিন্তা হলো যে পরিবারকে আমি আগুন থেকে বাঁচাতে চাই, চেষ্টা করতে চাই, যেটা বললাম।
কি চেষ্টা করবেন আপনি? কি করে চেষ্টা করবেন? চেষ্টার ভিতরে কি করবেন? প্রায়োরিটি যেটা সেটা আগে শুরু করবেন, ঠিক না? যেটা সবচেয়ে বেশি জরুরি। আপনাকে এখন আমি যদি বুঝি যে আপনার বুকের বাঁ পাশে ব্যথা করতেছে, প্রায়োরিটি কি আপনাকে হসপিটালাইজ করা? আমি যদি এখন আপনার প্যারাসিটামল দিই, যে ব্যথা করলে গায়ে প্যারাসিটামল খাইতে দেখছি, আপনার প্যারাসিটামল খান, আপনারা আমি মৃত্যুর দিকে ঠেলে দিলাম না? প্রায়োরিটি কি এটা আগে জানতে হবে। মানুষ জান্নাতি এবং জাহান্নামী হবে মেইনলি তার বিশ্বাসের জন্য, আমলের জন্য না, বুঝছেন? যারা স্কলাররা বলেন যে একটা গাছ যদি হয় ঈমান, তাহলে অন্তরে ঈমান হচ্ছে গাছের শিকড়, ইজহার মুখে ঈমান বা প্রকাশ করা হচ্ছে গাছের কাণ্ড, ঈমান যদি একটা গাছ হয়, আর ডালপালা হচ্ছে আমল। এর ভিতরে কোনো আমল আছে যেটা ছাড়া আপনার ঈমান নাই, আর কোনো আমল আছে একটা পাতা যদি পড়ে যায় গাছ থেকে, গাছ কি মরে যায় নাকি? মরে না, ত্রুটি। আচ্ছা ঠিক আছে, পাতা নাই বা একটা ডাল নাই, আপনার ঈমান তবুও থাকতে পারে, তাই না? তো মেইনলি মানুষ জাহান্নামী হবে বা জান্নাতি হবে বিশ্বাসের জন্য। আপনারা যদি সূরা নিসার 48 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 72 নম্বর আয়াত পড়েন, যেটা মিলিত যে এই সামারি যেটা, সেটা হচ্ছে এটা, যারা তওবা না করে শিরকের উপর মারা যাবে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। কিন্তু এর চেয়ে কম যে কোনো গুনাহ আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দিবেন। তাহলে আজকে যদি আপনি প্রায়োরিটি বেসিসে কুয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারা যদি করতে চান, মানে এটাকে বাস্তবায়িত করতে চান, কি করবেন? আগে আপনার বিশ্বাস, নিজের পরিবারের বিশ্বাসে যদি কোনো ত্রুটি থাকে সেটা ঠিক করে নেবেন। সেটা কি করে ঠিক করবেন? এই বিশ্বাসের ত্রুটিটাকে আমরা কি বলি? এটাকে, বিশ্বাসটাকে কিন্তু আমরা আকীদা বলি। আকীদা কথার মানে হচ্ছে বদ্ধমূল ধারণা। যেমন ধরেন সাপ সম্বন্ধে আপনার আকীদা হলো সাপে কামড় দিলে আপনি মারা যাবেন। এইভাবে ইসলামের বিষয়গুলো নিয়ে আপনার বিশ্বাস কি হবে সেটাকে আমরা বলি আকীদা। এক কথায় আকীদা বলি। ইসলামের বিশ্বাসের ব্যাপার কি? ঈমানের স্তম্ভ কটা? 6টা। আমানতু বিল্লাহি মালাইকাতিহি কুতুবিহি রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি। 6টা। 6টার ভিতরে শুরুটা কি? ঈমান বিল্লাহ, আমানতু বিল্লাহি বললাম না, এক কথা সেরে দিলাম, আল্লাহর উপর ঈমান। তারপরে কি বললাম? মালাইকাতিহি মানে তার ফেরেশতা, কুতুবিহি তার কিতাব সমূহ, রসুলিহি তার রসুল সমূহ, সবকিছু কিন্তু আল্লাহ সেন্ট্রিক, আল্লাহটা হচ্ছে সেন্টারে। এই জন্য আমরা বলি সবচেয়ে ইম্পর্টেন্ট কি? আল্লাহ সম্বন্ধে আপনার বিশ্বাসকে শুদ্ধ করা। কিন্তু আপনি কি কখনো চেষ্টা করছেন? জানেন আল্লাহ সম্বন্ধে আপনার কি বিশ্বাস হওয়া উচিত? আপনি জানেন না। 99.99% মানুষ জানে না। এমনকি এই ঘরে যারা বসে আছেন তাদেরও মেজরিটি হয়তো জানেন না আল্লাহ সম্বন্ধে আমাদের কি বিশ্বাস হওয়া উচিত। আবু জেহেলও আল্লাহকে আল্লাহই বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আল্লাহই বলতেন। আবু জেহেল কাফের সর্দার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। তাইলে কি তাদের দুই আল্লাহর ভিতরে তফাৎ ছিল না? দুইজনেই আল্লাহ বলছেন, কিন্তু এদের ভিতরে তফাৎ ছিল নিশ্চয়ই, তাই না? সেই তফাৎটা কি? নবী কাকে আল্লাহ বলছেন সেটা আপনাকে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে প্রায়োরিটি বেসিসে। কি করে করবেন? এটা আকীদার ব্যাপার, বিশ্বাসের ব্যাপার হচ্ছে সমস্তটুকু আসতে হবে ওয়াহিদ থেকে। কোনো বুজুর্গ, কোনো আলেম, কোনো ইমাম, কোনো ঈশের কথায় কিছু হবে না। সমস্তটা আসতে হবে ওয়াহিদ থেকে। ওয়াহি দুই ধরনের, একটা হলো ওয়াহি মাতলু যেটা কোরআন, যেটা আমরা তেলাওয়াত করি, ওয়াহি গায়র মাতলু যেটা হচ্ছে হাদিস, যেটা তেলাওয়াত করি না কিন্তু ওইটা ওয়াহি। ওইখান থেকে নিতে হবে আপনার। ওইখান থেকে নিতে হলে কি আপনার পড়াশোনা করতে হবে, কারোর কাছে জানতে হবে। আমরা এখানে একটা ছোট্ট, এখানে আনেন নাই, আপনাদের আছে বোধহয় বইটা, 10 টাকা দাম একটা বই। ইমাম তাহাবি বলে একজন ছিলেন, 239 হিজরিতে জন্ম, হানাফি স্কলার ছিলেন, মিশরে জন্ম হয়েছিল। উনি একটা বই লিখে গেছেন, সেই বইটার নাম হচ্ছে আল আকিদা তাহাবিয়া। এই বইটাতে 105টা পয়েন্টে উনি বিশ্বাসের জিনিসগুলোকে কম্পাইল করে গেছেন, জাস্ট পয়েন্ট ওয়াইজ গেছেন। এই পয়েন্টগুলোর উপর হাজার হাজার পৃষ্ঠার এক্সপ্লেনেশন আছে। গত ওনার জন্ম তো বললাম 239 হিজরিতে, তাহলে গত 1200 বছর ধরে হাজার হাজার এক্সপ্লেনেশন আসছে। সেগুলো আমাদের জীবনের সময় নাও হইতে পারে পড়া, কিন্তু অন্তত পয়েন্ট ওয়াইজ আপনি জানেন যে আল্লাহ সম্বন্ধে কি বিশ্বাস আপনার থাকতে হবে। বাংলাদেশের আপনার কিতাব সমূহ, ইসলামী ধর্মীয় বই, মানে আমাদের ধর্ম কি বলে, ইসলাম শিক্ষা স্কুলে যেটা পড়ায়, ওইটাতে অফিসিয়ালি লেখা আছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছে, তাই না? সত্তা দিয়ে আলাদা করে কিছু বলা হয়নি। যদি বলতে যে নলেজ দিয়ে আছেন ঠিক ছিল, কিন্তু বলছে আল্লাহ সব জায়গায় আছে। তা আমি বসে আছি, আমার পাশার নিচে কি আল্লাহ আছেন নাকি? নজবিল্লাহ, নজবিল্লাহ, সুবহানাল্লাহ এবং নজবিল্লাহ দুইটাই। সুবহানাল্লাহ মানে আল্লাহ তার ঊর্ধ্বে, পবিত্র। তাইলে আমরা কি, আমাদের ভুল আছে না কনসেপ্টে? কোথাও ভুলটা কি? 7টা আয়াতে এক্সপ্লিসিটলি কোরআনে বলা হয়েছে, আর অনেক আয়াতে ইমপ্লিসিটলি বলা হয়েছে যে আল্লাহ আসমানের, 7 আসমানের উপরে আছেন, আরশের উপরে আছেন। 7টা আয়াতে প্রকাশ্যে বলা হয়েছে, মানে একেবারে দ্ব্যর্থহীন ভাবে বলা হয়েছে। একটা সূরা তাহায় আছে, একটা সূরা তবায় আছে, আপনারা দেখেন যে আল্লাহ আরশের উপরে উঠছেন বা উপরে উঠে গেছেন সৃষ্টির পরে। সুতরাং আমরা প্রায়োরিটি বেসিসে আমাদের বিশ্বাসকে শুদ্ধ করবো, এবং সবচেয়ে আগে শুদ্ধ করবো আল্লাহ সংক্রান্ত আমাদের বিশ্বাস, বুঝছেন না?
কারণ আল্লাহর বিশ্বাসের চারিদিকে ইসলামের সবকিছু ঘুরে, তৌহিদের চারিদিকে ঘুরে। আপনার তৌহিদ নাই মানে আপনি ওই মুশরিকের দলে, যাদের জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব, তাই না? তাহলে প্রায়োরিটি বেসিসে ইনশাআল্লাহ আপনারা এটা শেখার চেষ্টা করবেন, বিশ্বাসগুলোকে শুদ্ধ করবেন। এই বইটা সালাউদ্দিনের কাছে দিয়ে গেলাম আমি 1 কপি, আপনারা 10 টাকা করে দিলে কাটাবন থেকে যে কেউ নিয়ে আসতে পারবে এতগুলা। বাসায় এটা হ্যান্ডবুক হিসাবে রাখবেন। আপনি রাখেন না, আপনার ওই গাড়ি যাদের আছে, মোটরসাইকেল আছে, লাইসেন্সটা রাখেন না এক জায়গায়, ওইভাবে রাখবেন। এটা অবিচ্ছেদ্য অংশ করবেন এটা, এই ধরনের বই, এইটা বা এই ধরনের বই। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আপনার এটি যখন হইল, এরপরে আসলো কি অ্যাপ্লাইড ইসলাম। জীবনযাপন করবেন কিভাবে, সংসার করবেন কিভাবে, মুসলিম হিসাবে জীবনযাপন করবেন কিভাবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন যে প্রথম কথা যে ইসলাম হচ্ছে কালেকটিভিজমের ধর্ম। কালেকটিভিজম মানে কি? সম্প্রদায়ের ধর্ম, একত্রীকরণের ধর্ম, একসাথে থাকার ধর্ম। হ্যাঁ, জামাত ভিত্তিক একসাথে থাকবেন। জামাত বলতে আল জামাত হবে কোন দিন 1000 বছর পরে সেই জামাত না, বা জামাতে ইসলামের জামাত না, বা ইসলামের জামাতের জামাত না, তবলিগ জামাত না। জামাত মানে একটা গোষ্ঠী, আমি বোঝাচ্ছি, একসাথে সংঘবদ্ধ কমিউনিটি হিসাবে থাকবেন। কেন? আপনার জন্ম, আজান দিলেন, আকিকা করলেন, মানুষ জানালেন না? আপনি নামাজ পড়েন, সবচেয়ে বড় ইবাদত, জামাতে পড়েন না? আপনি হজ করেন, জামাতে করেন না? আপনি জাকাত দেন কি? আপনি একলা একলা বসে বসে একলা, জাকাতের অরিজিনাল সিস্টেম কি? কালেকশন হবে, সম্প্রদায়ের ভিতরে যাবে। আজকে আমরা এটা চেঞ্জ করে ফেলছি, এটা অন্য জিনিস। আর রইল কি? রোজা। আপনি তারাবি পড়েন না? আপনি একসাথে ঈদ করেন না? আপনার উৎসব না? আপনার জানাজা সংঘবদ্ধভাবে পড়তে হয় না? আপনার এভরিথিং কালেক্টিভ। ইসলামের এভরিথিং কালেক্টিভিজম, আর কাফেরদের সবকিছু ইন্ডিভিজুয়ালিজম। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হলো কাফেরদের ফিলোসফি। আমার শরীর আমি দিব, যারে খুশি তারে দিব, তোমার বলার কি আছে? এটা বাংলাদেশের এক মহিলা কবি বলছে, আমার যার সাথে ইচ্ছে তার সাথে আমার জরায়ু আমার, বলছে এটা। তো ইসলাম হলো কালেক্টিভিজমের ধর্ম। আপনার যা খুশি আপনি করতে পারেন না, আপনার যাকে খুশি আপনি ভোট দিতে পারেন না। আপনি ভোট দিবেন আল্লাহ এবং রসুলের লাইনে যে থাকবে, ওইখানে যেখানে আপনার আছে মাসলাহাত যদি থাকে তাহলে দিবেন, নাহলে দিবেন না। বুঝছেন না? আপনার শরীর আপনি যাকে খুশি তাকে দিতে পারেন না। আপনার বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হয়ে তারপরে সুন্নাহ অনুযায়ী দিবেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে আমরা বলি না যে সেই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের উপরে রাইট ক্লেম করো। তাহলে আমার আল্লাহর নাম নিয়ে যতক্ষণ সে আমার বউ, ততক্ষণ আমার রাইট আছে। কালকে ডিভোর্স হয়ে গেল, তার সাথে আমার পর্দা ওয়াজিব, শেষ, সে আমার জন্য হারাম, তাই না? এই ব্যাপারগুলো বোঝার ব্যাপার আছে যে ইসলাম হচ্ছে কালেক্টিভিজমের ধর্ম। আচ্ছা, যাই হোক, এখানে 3টা জিনিস মুসলিম হিসাবে বসবাস করে, আমার সময় কমে আসছে, আমি 3টা জিনিস বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। চটপট দেখি আমার ঘড়ি দিয়ে শুরু করছি তো 57, 3 মিনিট আছে, 3 মিনিটে শেষ করে দেবো, যেটুকুই হয়, যেটুকু আল্লাহ দিয়েছে। এখানে 3টা ব্যাপার বোঝার আছে। আপনার উপর আল্লাহর হক কি, এটা চিন্তা করবেন, সেটা আপনি ফুলফিল করলেন কিনা। আপনার উপর আল্লাহর হক কি? হ্যাঁ, শিরক বিবর্জিত ভাবে তার ইবাদত করা। শুধু শিরক না করা, আপনি শিরক করলেন না কিন্তু আমি নামাজও পড়ি না, হইল নাকি? আপনাকে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করছি। আপনি শিরক করেন নাই সত্যি, কিন্তু আপনি নামাজটা করলেন না ঠিক মতো। আপনি বলেন আল্লাহ এক, একেবারে সবসময় বলেন আল্লাহ, হইল না। যদিও ইবাদত না করাটাও পর্যায়ে, মানে অন্যদিক দিয়ে শিরকের পর্যায়ে চলে যাবে, সেটা আরেকটা কথা, আরেকটা ফিক, আরেকটা মাসলা বা আরেকটা কিন্তু আমি মানে আপনাদের অপমর বা সাধারণ মানুষের কথা বলতেছি। একজন মানুষ চিন্তা করতে পারে আমি আল্লাহর সাথে কারো শিরক করি না। আচ্ছা, আমি আল্লাহর প্রতি আল্লাহর সাথে কারো শিরক করি না, এটা মনে করতেই পারে, কিন্তু আমি নামাজ পড়ি না, আমি আল্লাহ বিশ্বাস করি। অনেক মানুষ তর্ক করবে আপনার সাথে, আরে ভাই আমি তো মুসলিম, আমি আল্লাহ বিশ্বাস করি, হ্যাঁ আমার ইমান ঠিক আছে, আমি নামাজ পড়ি না, তা কি হয়েছে? কত মানুষ কিন্তু নামাজ পড়ে না। বাংলাদেশে 1% মানুষ নাকি জামাতে নামাজ পড়ে, 1% মানুষ, মুসলিমদের 1%, মানে 5 ওয়াক্ত জামাতে পড়ে, আর 3% বোধ হয় কোনো না কোনো ওয়াক্ত জামাতে পড়ে, বুঝছেন না? 5 ওয়াক্ত জামাতে পড়ে 1% মুসলিম শুধু বাংলাদেশে। তাইলে আল্লাহর হক কি আপনার উপর? শিরক বিবর্জিত ভাবে আপনি আল্লাহর ইবাদত করবেন, এবং আপনার জীবনে আল্লাহর ইবাদতটা প্রত্যেকটা ফিল্ডে আপনি করবেন। কি ফিল্ড করা মানে কি? এমনকি মুআমালাত, আপনি আপনার ওয়াইফের জন্য একটা সিলেট গেছিলেন, কমলা নিয়ে আসছেন, চিন্তা করছেন যে আমার রাসূল বলছেন সফর থেকে আসলে ফ্যামিলির জন্য কিছু উপহার নিয়ে আসতে, এবং এটা ইবাদত বলছেন, সাদাকা বলছেন, নিজের ফ্যামিলির জন্য স্পেন্ড করলে সাদাকা, আপনার এটা ইবাদত হয়ে গেছে। সারা দিন আপনার
সারা দিন সকাল থেকে ঘুমানো পর্যন্ত যত মুআমালাত আছে প্রত্যেকটাকে আপনি ইবাদতে রূপান্তরিত করতে পারেন। এবং এইটা বোঝানো হয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বইলা। আপনাকে জঙ্গলে চলে যেতে বলেন, আপনি জীবনের ভিতরে ইবাদত নিয়ে আসবেন সবকিছুতে। 2 নম্বর, আপনার উপর নিজের হক কি? আপনার উপর নিজের হক হচ্ছে আপনি নিজেকে নষ্ট করবেন না। আপনি এসটিডি বা যৌন রোগ হবে না আপনার, আপনি নেশাগ্রস্ত হবেন না, আপনার কিডনি নষ্ট করবেন না ফেন্সিডেল দিয়ে। আপনার উপর আপনার হক, কিন্তু এটা নিজেকে ইচ্ছা মতো নষ্ট করা যাবে না। আমার শরীর আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা চলবে না। শরীর আপনার না, শরীর আল্লাহ, আপনার শরীরটাও আল্লাহ। সুতরাং নিজের উপর নিজের হক যেটা, এটা নষ্ট করবেন না। সিগারেট খাবেন না, সিগারেট কিলস। এখন বলে সিগারেট হত্যা করে, যে জিনিস আপনাকে হত্যা করে ওই জিনিস আপনার জন্য হারাম, আপনি করবেন না। আপনার এটা অনেক দামি একটা জিনিস। একজন মুসলমানের দাম আল্লাহর কাছে দুনিয়া এবং পৃথিবী এবং পৃথিবীতে যা আছে তার চেয়ে বেশি। কারণ একজন মুসলমান বেঁচে থাকতে আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন না, বেশি না? এই ভ্যালুয়েবল জিনিসটাকে আপনার ড্রেনে ফালাই দিবেন না। ড্রাগ নিয়া, পর্নোগ্রাফি দিয়া, আপনার বুঝছেন না, ফ্যান্সিডিল দিয়া, ওই কি বলে টাইগার ড্রিঙ্ক দিয়া, বিয়ার দিয়া, মদ দিয়া আপনি নষ্ট করবেন না আপনার এই হক। নিজের উপর নিজের হক হচ্ছে নিজেকে আল্লাহর বান্দা হিসেবে রাখবেন, নিজের যত্ন নিবেন, নিজে যাতে দিনের উপর থাকেন সেটা খেয়াল করবেন, নিজেকে প্রোটেক্ট করবেন। আর হচ্ছে পরিবেশের হক কি আপনার উপর? প্রতিবেশের হক হচ্ছে, প্রথম প্রতিবেশের কথাই বলি। প্রতিবেশীর হক আমি এক লাইনে বলে দিতে পারতাম, যে তার প্রতিবেশী কষ্ট দেবে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না, মানে গন্ধ পাবে না, তার জন্য জান্নাত হারাম। বাংলাদেশের মানুষের মনে করে যে যার প্রতিবেশীরে যত চিপ্পা রাখতে পারে, ট্যাগ দিয়ে রাখতে পারে, কাবুতে রাখতে পারে, কলে রাখতে পারে, সে তত বড় মানুষ, রইস মানুষ মনে করে না? আপনি দেখবেন, আমি কালকে বলতেছিলাম, আমার বাড়ি সিলেট, আমাদের বাড়িগুলো টিলার উপরে হয়, টিলার উপর থেকে ড্রেনটা দিচ্ছে এই পাশের গরিব মানুষের বাড়ির সামনে দিয়ে, তো সে সবসময় লুঙ্গি উঁচায় তার বাড়িতে যেতে হয়। আমি দেখে খুব এনজয় করি, বেটা কব কাবুতে আছে আমার, বুঝছেন না? বেটার রাস্তা নাই, ওই ড্রেনের উপর দিয়ে লুঙ্গিটা উঁচায় যায়। আপনি কিন্তু জান্নাতে সুগ্রাণও পাবেন না। প্রতিবেশ গেল। আপনার উপর অন্যের রাইট কি আপনি চিন্তা করবেন, যে প্রতিবেশীর রাইট এমনভাবে বলছেন, আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, উনি ভয় পাইছেন যে প্রতিবেশীদের না ওয়ারিশ বানায় দেয়, যে আমি মরলে আমার সম্পত্তির এত অংশ পাবে প্রতিবেশী। সাহাবীরা ওটা ভয় করছেন, এত গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে আপনারা নোয়াখালীতে মানে ফেনীতে হয়তো জানেন, ঢাকা শহরে বহু মানুষ 10 বছর ধরে নেক্সট ডোর থাকতেছে, নাম জানে না প্রতিবেশী, বুঝছেন না? হকের কোনো ব্যাপার নেই। আচ্ছা, প্রতিবেশীর হকটা একটু বাইরের থেকে শুরু করলাম, ভেতরের দিকে আসলেন, এইখানে চলে আসতেছে ছেলে মেয়ের হক। ছেলে মেয়ের হক বিয়ে নিয়ে আমাদের এখানে, আমি একবার হজে 2011-তে হজে গেলাম, আমাদের এখানে আমি তো হালাকা করতাম, বা আমাদের উস্তাদরা সব গেছে হজে। শহীদুল্লাহ খান মাদানিকে আমি রিকোয়েস্ট করে গেলাম যে 2টা হালাকা করবে, একটা হলো ছেলে মেয়ের উপর বাবা মায়ের হক কি, আর একটা হলো বাবা মায়ের উপর ছেলে মেয়ের হক কি। বাবা মায়ের উপর ছেলে মেয়ের হকের কথা বলতে গিয়ে উনি বললেন যে বাবা মায়ের উপর ছেলে মেয়ের বিয়ের আগেই হক শুরু হয়ে যায়, অনাগত সন্তানের হক মানে এস্টাবলিশ হয়ে যায়। কি হক? উনি এমন একটা মা চুজ করবেন আমার জন্য, যে মা আমাকে ইসলামের মতো করে বড় করবেন। সুবহানাল্লাহ, দেখছেন কি ব্যাপার? যে মা আমাকে ইসলামিক ওয়েতে বড় করবে, এরকম একটা মা চুজ করবেন। তো আপনার ওইখান থেকে শুরু হলো, মা চুজ করার থেকে শুরু হলো। তারপরে তার কি ঘরে আপনি একটা ইসলামিক পরিবেশ দিবেন, তাই না? যাতে সে আল্লাহর মতো করে চলে, আল্লাহর মতোই করে। নেক্সট জিনিস হচ্ছে আপনি তাকে কোথায় পড়াবেন, কোথায় এমন জায়গায় পড়াবেন যেখানে তাকে ইসলাম বিরুদ্ধে কিছু শেখানো না হয় 1 নম্বর, আর ইসলামের জিনিসগুলো শেখানো হয় 2 নম্বর। তাকে একটা পরিবেশ দেওয়া হবে যে যেন সে একটা ইসলামিক পরিবেশে গর্বিত আল্লাহ রসুলের উম্মত বা আল্লাহর বান্দা হিসেবে বড় হয়। জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে এবং ইসলামকে নিয়ে গর্বিত বোধ করতে হবে, বুঝছেন না? এবং ইসলামকে সকল মানুষের জন্য করতে হবে। এগুলা অনেক বড় একটা দুর্ভাগ্যের বিষয় যে যিনি মাদ্রাসায় হাইয়েস্ট ডিগ্রি লাভ করছেন উনি নেপালের রাজধানীর নাম বলতে পারবেন না, আর যিনি কোর্টে বসে আছেন বা বঙ্গভবনে বসে আছেন উনি একটা জুমার খুতবা দিতে পারবেন না। দুর্ভাগ্য না? আমাদের উচিত ছিল উনি জুমার খুতবা দিবেন আর এই লোক ওইখানে লিডার হবে, দুইটাই উচিত ছিল। সৌদি আরবে জাজ কারা হয়? সৌদি আরবে মদিনার জাজকে, মদিনা মসজিদের খতিব সালাহ আল বুদায়, উনি মদিনার জাজ মানে হাইয়েস্ট লেভেলের জাজ, আবার উনি মসজিদের খতিব। এটা হওয়া উচিত ছিল। আমরা এটা করে কি করছি, মানে এই যে ক্লিভেজটা, এইটাকে সরাইতে হলে এখন কোথায় আসতে হবে?
যে দিন দুনিয়া মিলে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা করতে হবে যে আমার কোথাও আমার হীনমন্যতা থাকবে না, আমি কাতুর কতুর করবো না, আমি বুকটা ফুলায় আল্লাহ রসুলের সুন্নাহ বহন করে চলবো, আমার সাথে কেউ এসে মানে আমাকে কেউ ছোট করতে পারবে না। এই জন্য আপনাদের উচিত ইসলামিক স্কুল যার যার কমিউনিটিতে, এইটা বলে কথা না আপনি আপনার বাড়ির সোনাগাজী ওইখানে করেন, এরকম অনেক স্কুল হওয়া উচিত। এবং সেখানে আপনি নিজে যুক্ত হবেন, বলবেন না যে এটা সালাউদ্দিনের স্কুল, না সালাউদ্দিন স্কুল, এটা আপনার স্কুল। এইরকম শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা আপনার জন্য ফরজে কিফায়া, আর যদি প্রতিষ্ঠিত না সবাই গুণাগার হবেন, আর প্রতিষ্ঠিত করলে যারা করছেন তাদের জন্য অন্যরা গুণের থেকে বাঁচবেন, জানাজার মতো ব্যাপার নয়, স্কুল করবেন। 2 নম্বর হচ্ছে সেই স্কুল করে বাসায় শান্তিতে বসে থাকবেন না, এই স্কুলে কি পড়াইতেছে সেটা খোঁজ নেবেন, এটা ইসলামের সাথে যায় কিনা এটা খোঁজ নেবেন, না গেলে প্রোটেস্ট করবেন, শুদ্ধ করবেন, লিখবেন। আপনাকে আল্লাহ যেটা দিচ্ছেন, সময় দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন, যে নিয়ামত 4টা ফর্মের নিয়ামত আছে। আপনার শরীরটা খুব তাগড়া, আপনি এখানে এসে শরীরের শারীরিক কাজ করবেন, আপনি লিখতে পারেন, আপনি এখানে এসে লিখে দিবেন, আপনি পড়াইতে পারেন, আপনি এখানে পড়াবেন, বুঝছেন না? আপনার টাকা আছে, আপনি টাকা দিবেন, যাকে আল্লাহ যে নিয়ামত দিচ্ছেন সেটা দিয়ে স্কুলকে ফ্লারিশ করবেন। এইখানেও সোনাগাজীতেও, ফুলগাজীতেও, চট্টগ্রামে, সিলেটে যেখানে পারেন করবেন, নিজের কমিউনিটিতে করবেন, এটা হলো ফরজে কিফায়া। আচ্ছা, স্কুলে কি শিখতেছে এটা খেয়াল করবেন, কার সাথে মিশতেছে এটা খেয়াল করবেন, ছেলে মেয়ের ফ্রেন্ডকে কার সাথে মিশে কোথায় যায় তাদেরকে পার্সোনালি চিনবেন, সবাইকে পার্সোনালি খোঁজ নেবেন, দিয়ে বসে আছে না কোনো খোঁজ নেই না। আর কি দেখতেছে, সে কি কার্টুন দেখে? আপনি তো মনে করেন সে পাস দিতেছে, সে যে আপনার চেয়ে চালাক, আপনার চেয়ে যে পরে আসছে, আত্মাগুলো ওখানে তো অনেকদিন বেশি থাকছে না, আপনার চেয়ে অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। সে তো আমি প্র্যাকটিক্যালি জানি, অনেক বলছি কালকে 8 বছরের ছেলে, তার মায়ের এরকম একটা ফোন আছে, তার মায়ের এটা চালাইতে জানে না, সেই ফোনে সে অ্যাকাউন্ট খুলে উপরের তালায় কলেজে পড়া বড় ভাই 8 বছরের ছেলে, তার সাথে সম্পর্ক মানে যাই হোক ভালো সম্পর্ক, পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, সে ওয়াইফাইতে সমানে যা দেখার দেখে যাচ্ছে। মা কিন্তু জানেও না, কল্পনাও করে না, জানেও না। আপনি এই বোকার সঙ্গে থাকেন না, আপনার ছেলে মেয়ে কি দেখতেছে, কি পড়তেছে, কি শুনতেছে, এটার খোঁজ খবর নেবেন। আমরা শেষ করে দিই এখানে, আমি কয়েক মিনিট, উনি বসে বলছেন আমাকে কয়েক মিনিট যেতে পারি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, সেটা শয়তানের তরফ থেকে, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।